আপনাদেরকে স্বাগত জানাই আজকের এই আলোচনা অনুষ্ঠানে। আল্লাহর অস্তিত্ব আছে কি নাই এই বিষয়টি আমরা এই বিষয়টি নিয়ে আমরা আজকে আলোচনা করব। আমাদের সাথে আছেন, দেখতে পাচ্ছেন, সাজ্জাতুল মাওলা শান্ত ভাই। তিনি আল্লাহর অস্তিত্বের পক্ষে তিনি তার যুক্তি উপস্থাপন করবেন। তিনি আল্লাহর অস্তিত্বের পক্ষে তিনি প্রমাণ, তথ্য এগুলো প্রমাণ করবেন, মানে উপস্থাপন করবেন। আমরা সেখান থেকে দেখব এবং আমি তার উপস্থাপিত তথ্য প্রমাণের ভিত্তিতে আল্লাহ বা এই বিষয়টি যে আসলে মানুষের সৃষ্টি, এটা যে একটা ক্যারেক্টার, সেটা আমি উপস্থাপন করার চেষ্টা করব। তো সাজ্জাতুল মাওলা শান্ত ভাই, আপনাকে স্বাগত জানাই। আপনার শুভেচ্ছা বক্তব্য আপনি যদি পেশ করতেন। আচ্ছা, একটু কারেকশন আছে এখানে। লাইভের বিষয়টা যখন আমরা আলোচনা করছি তখন আমরা ঠিক করেছি যে আমরা শুধুমাত্র ক্লাসিক্যাল থিজম নিয়ে আমরা আলোচনা করব। এখানে এসে আমরা কোনো স্পেসিফিক কোনো রিলিজিয়াস গডকে নিয়ে আসবো না এই আলোচনাতে। সেটা আমরা পরবর্তী অন্য একটা ইয়াতে করতে পারি। তবে আজকে শুধুমাত্র আমরা দেখবো যে গড এক্সিস্ট করে কিনা। ক্লাসিক্যাল থিজমে যে গডের আলোচনা করা হয় ফিলোসফিতে, আমরা দেখবো সেই গড এক্সিস্ট করে কিনা, এতটুকুই। তো সেক্ষেত্রে আপনার যদি একটু ওখানে আল্লাহ শব্দটা দিয়ে ষষ্ঠ, যেমন আমি একটা প্রচারণা করছি যেখানে আমি ষষ্ঠ শব্দটা ইউজ করছি, ইংরেজিতে গড ইউজ করছি। তো অথবা আপনি গড অথবা ষষ্ঠ এটা দিলে সবচেয়ে ভালো হয়। আমি বুঝি নাই আপনার প্রচার থেকে বা কয়েকটা ফটোকার্ড থেকে আমি দেখছিলাম যে আপনি এখানে আপনাকে নিজেকে মুসলিম হিসাবে এবং আমাকে নাস্তিক হিসাবে করেছেন। আমি যদি ভুল না দেখি, আমাকে একজন এই ফটোকার্ডটি পাঠিয়েছিলেন এরকম। তো সেখানে আপনি যদি একজন মুসলিম হন, তাহলে আপনি কি বিশ্বাস করেন যে পৃথিবীতে আরো অন্যান্য যে সৃষ্টিকর্তা আছে সেগুলো আসলে এক্সিস্ট করে? না, আমি এই বিষয়টা একটু ক্লিয়ার করি। তাহলে দেখেন, এটা নিয়ে তো অলরেডি আমাদের একটা ডিসকাশন পয়েন্ট আমরা সিলেক্ট করে ফেলছি। এটা নিয়ে আবার কথা বলাটা সুন্দর দেখেন, তো আমি বলতেছি আমার মনে হয় আমি স্পষ্ট না, সরি, যে আপনার সাথে এই বিষয় নিয়ে সৃষ্টিকর্তা, ঈশ্বর, গড, এগুলো আপনি যাই বলেন না কেন, আপনার সাথে আমার ডিসকাস হয়েছিল যে আপনি মুসলিম হিসাবে আল্লাহর অস্তিত্ব প্রমাণ করবেন এবং আমি আল্লাহ যে নাই সেটা আমি আমার যুক্তি, তথ্য, প্রমাণ দিয়ে আমি সেটা আপনাকে প্রমাণ করব। তো আপনি যদি প্রমাণ করতে পারেন আমাদের আলোচনাটা কোনে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে গড এক্সিস্ট করে কিনা। আমি কিন্তু আপনাকে বারবার বলছি ক্লাসিক্যাল থিওরিজমের কথা। আমি কিন্তু গড, আপনি আক্ষরিক শব্দ যাই বদলেন, আপনি কি আপনার আল্লাহর ব্যাপারে আলোচনা করতে একজন মুসলিম হিসেবে অপারগ, নাকি আপনি কেন চাইছেন আল্লাহ আপনি সোজা সবটা আল্লাহ, গড বলতে আপনি কি বলছেন? আল্লাহ বলছেন তো? আচ্ছা, আমি অবশ্যই আলোচনা করবো। তাহলে আমি একটু ক্লিয়ার করি বিষয়টা। আমরা অবশ্যই এটা আলোচনা করবো, তবে একটা আলোচনা তো সিস্টেমেটিক ওয়েতে যেতে হবে, তাই না? আমরা আজকে যে বিষয়টা নিয়ে এখানে আলোচনা করতে আসছি সেটা হচ্ছে যে আমরা ক্লাসিক্যাল থিওরিজমে যে ঈশ্বরের বা যে গডের নিয়ে আলোচনা করা হয়, যে একটা গড এক্সিস্ট করে কিনা। গড যদি এক্সিস্ট করে তখন আমরা যা বুঝি, ঠিক আছে, এই গড যদি এক্সিস্ট করে তার বৈশিষ্ট্য কি? আমরা অনেকগুলো ধর্ম দেখতে পাই, সেই এক ধর্মের গডের নেচার দেখতে পাই। তো গড যদি এক্সিস্ট করে তখন যা আসবে যে তাহলে ওকে ফাইন, যদি এক্সিস্ট করে তাহলে কোন গডটা আসলে আছে রিয়েল গড, তাই না? আমরা গড এক্সিস্ট করে কিনা সেই আলোচনাটা শেষ করি। এরপর আমি আপনার সাথে আল্লাহ যে সত্য ক্লাসিক্যাল থিওরিজম, দেখেন, ক্লাসিক্যাল থিওরিজম আপনার আশেপাশে, আপনি বাংলাদেশে থাকেন, আশেপাশে 10 জন রে 100 জন রে 1000 জনকে জিজ্ঞেস করলে তার মধ্যে একজনও বোধহয় মানে বলতে পারবেন এটা আসলে কি খায় না মাথায় দেয়। আপনি সোজা সবটা আল্লাহ, মানে এটা সবার জন্য সহজ না। আল্লাহ, আপনি একজন মুসলিম, আপনি আল্লাহ বিশ্বাস করেন, আপনি এইটা তো একজন মুসলিমের সবচেয়ে বড় বীরত্ব হবে যে আল্লাহ আছে কি না এটা আপনি ফিল করেন না আল্লাহকে। তো আপনি তো আল্লাহ, তাহলে এই ক্লাসিক্যাল থিওরিজম গড আছে কি না, এখন আমি তো আপনাকে অন্য ধর্মগুলোর অথরিটি মনে করবো না। যেমন ধরেন, পৃথিবীতে অনেক ধর্ম আছে যেগুলো ধর্ম কিন্তু তাদের কোনো গড নাই। যেমন আপনি জৈন ধর্ম বলতে পারেন, বৌদ্ধ ধর্ম বলতে পারেন, এমনকি কনফুসিয়ানিজম ওইটা বলতে পারেন, দাওবাদ বলতে পারেন। এখন তাদের তো গডই নাই। এখন কি মানে বা তাদের অথরিটি, যেমন খ্রিস্টানদের, তারা বলে গড। এখন আমি তো আপনাকে মুসলিমদের অথরিটি মনে করি, তো আপনি আল্লাহ, সরাসরি আল্লাহ নিয়ে আসেন। আর যদি বলেন যে না, আমি আল্লাহ নিয়ে আগাইতে চাই না, আমি এটাতে, তাহলে তো এটা একটা ভাই মুসলিম হিসাবে একটা আমি তো আপনাকে একবার বলে নিয়েছি ভাই আমি আল্লাহ নিয়ে তাহলে প্লিজ, ওকে, তাহলে আমরা সময় ক্ষেপণ না করি, আমরা তাহলে আল্লাহ, আপনি তাহলে শুরু করেন। জি, একটু শুনেন ভাই, একটু শুনেন। আমি আপনাকে যে কথাটা বলছি একটু ভালো করে শুনেন। আমি আপনাকে যেটা বলছি যে যদি গড এক্সিস্ট না করে, যদি অ্যাথিজম ট্রু হয়, তাহলে সেখানে তো ধরেন ভগবান, আল্লাহ, তারপর যে আপনার গড, ভাই পৃথিবীতে একই সাথে গড এক্সিস্ট করা আর ইসলাম একসাথে জীবনে যাবে না, কারণ দুইটা কন্ট্রাডিক্ট। ওকে ফাইন, আমরা সেটা নিয়ে ডিসকাস করব, কোনো সমস্যা নাই। যে ইসলামের গড এটা কি রিয়েল গড কিনা আমরা এটা নিয়ে ডিসকাস করতে পারি, কোনো সমস্যা নাই। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, পৃথিবীতে গড এক্সিস্ট করে আর ইসলাম দুটো একসাথে যাবে না জীবনে, আপনি মুসলিম হিসাবে।
ক্লাসিক্যাল থিজম বলতে ইসলামকে বোঝাই। আমি কিন্তু আপনার সাথে যখন মেসেঞ্জারে ভাই কথা বলছি, আপনার সাথে কিন্তু এই আমি এই কিন্তু এই ক্লাসিক্যাল থিজম এমন কোনো কিছুই উচ্চারণ হয় নাই। আপনি বলছেন আমি যদি এখন ঠিক শোনাতে পারি আপনাকে, আমি যে আপনাকে বলছি যে আমরা ক্লাসিক্যাল থিজম নিয়ে আলোচনা করব, তাহলে কি আপনি আমার সাথে ক্লাসিক্যাল আমি থিজম আমি আলোচনা বুঝিনি, আপনার করবেন? শব্দটা স্পষ্ট ছিল না। আপনার সাথে মেসেঞ্জারে কলের সেই রেকর্ড থেকে যদি আমি এটা শোনাতে পারি যে আমি আপনাকে বারবার বলছি যে গড এক্সিস্ট করে কিনা এটা, এবং ক্লাসিক্যাল থিজম নিয়ে আচ্ছা, আলোচনা হবে এখানে দুইটা বিষয়। একটা হচ্ছে যে আপনি কল রেকর্ড করেন, এটা আমার অনুমতি নেন না। আচ্ছা ওকে, কল রেকর্ড করলে অনুমতি নিতে হয়, এটা একটা বেসিক ম্যানার। আর দ্বিতীয় কথা হচ্ছে যে আপনি যখন গড, ঈশ্বর, সৃষ্টিকর্তা যা কিছু বলবেন আমি আল্লাহই বুঝবো, কারণ আপনি একজন মুসলমান। আমার কাছে মুসলমানদের বিশ্বাস অনুযায়ী অন্য কোনো ধর্মের সৃষ্টিকর্তা কোনো কিছুই এক্সিস্ট করে না, সবই হচ্ছে ভোকাস। এখন এই ভোকাস জিনিস নিয়ে আপনি কথা বলবেন, এটা আমি কেমনে বুঝবো রে ভাই? তাহলে এটা তো একদম খুবই স্ববিরোধী হয়ে গেল ভাই। আমার আরেকটা বড় কথা ভাই, শান্ত ভাই, আপনাকে যে কারণে এই ডিসকাশনটার ব্যাপারে আমি আগাইছি, আপনি মানে কিছু মনে করেন না। আপনি প্রথম একবার আমাদের স্ট্রিমে ঢুকছিলেন এবং ওইখানে একটা বিব্রতকর পরিস্থিতি তৈরি হয়েছিল। আপনি আমাদের বন্ধু ভাই ব্রাদারদেরকে গালাগালি করছেন, আবার আপনি দাবি করছেন আমরাও গালাগালি করছি। যে আমি বলছি যে তারপরে এরপরের ওই দিন এক প্রকার আপনাকে আমরা অপমান করেছি সবাই মিলে, আপনি অপমানিত হয়েছেন, তারপরে আপনি বের হয়ে চলে গেছেন। এরপরে আর পরের সপ্তাহে আপনি আমি দুঃখিত, আমি কারোর বের করি না, আমি বের করিনি আপনাকে। হ্যাঁ তাহলে না, আমি বের করিনি, টেকনিক্যাল কোনো প্রবলেম হতে পারে, আমি আপনাকে বের করিনি, এটা সত্য কথা, মানে আমি এটা করিনি। আর যখন গালাগালি হচ্ছিল তখন মিউট করতে আমি বাধ্য হয়েছি, এবং সেটা একটা পর্যায়ে যাওয়ার পরে। আচ্ছা, এর পরের সপ্তাহে আপনি যখন যুক্ত হয়েছেন তখন আমি খুব ভালো লেগেছে, কারণ আমাদের মুসলিম বন্ধুরা আসলে আলোচনায় তর্কে আসতে চায় না। তো আপনি আবার যুক্ত হচ্ছেন, আমার ভালো লেগেছে। তারপরে মাসুদ ভাইয়ের সাথে আপনার যখন কথা মানে এই কথার বিনিময় এটা দীর্ঘায়িত হয়ে যাচ্ছিল এবং অন্যদিকে চলে যাচ্ছিল, আমাদের ওই টপিকটা শনিবারের যে শোটা হয় ইসলাম সম্পর্কিত সৎ এবং নিরপেক্ষ প্রশ্নের মানে প্রশ্নগুলোর জবাব আর কি। তো পরে আমি আপনাকে বললাম তাহলে শান্ত ভাই আপনি আলাদা একটা সময় আসেন, কারণ আপনি যে ডিসকাসটা করতে যেতেছেন আমার এটা সবসময় আমার ভালো লাগে। আমি উৎসাহিত করি মানুষকে, মানুষ কোপ না দিয়া তর্কে যুক্তিতে আসুক। আমি যদিও যুক্তি তর্কের লোক না, তারপরে আমি আর বিশেষ করে ভাই আমার তো আল্লাহরে খুব দরকার। একটু সময় দিয়েন, আমরা আবার ওইখান থেকে শুরু করব। আল্লাহকে কেন দরকার ভাই? পৃথিবীতে যদি ঈশ্বর মানে ওই যে খ্রিস্টানদের গড থাকে, আমার কিছু যায় আসে না। ধরেন জিসাস ক্রাইস্ট আমারে ফোন করলো, বা ধরেন ভগবান আমারে, সে তার অস্তিত্ব আছে, সে আমারে যোগাযোগ করলো, কইরা বললো যে এই দেখ আমার কি ক্ষমতা, এই দেখ তুই অনেক কষ্ট করছিস, খুঁজতেছিস, তো ঠিক আছে আমি আসি, কিন্তু তুই তোর মতো করে থাক, কিছু আমার বলতে হবে না। ওই ভগবানের আমার দরকার নেই। আল্লাহর কেন দরকার ভাই? আমার পরিবার হারাইছি, আমি আমার দেশ হারাইছি, বুঝছেন জিনিসটা? শুধুমাত্র যদি আল্লাহ থাকে, আমি আমেরিকায় থাকি, ইয়েতে থাকি, ওটা ম্যাটার করে না। আমি কালকে আমি দেশে যাইতে চাই, কারণ আমার এই পরিবেশ ভালো লাগে না। এটা এই জায়গা ভালো, কিন্তু আমার নিজের দেশে যাইতে ইচ্ছা করে। এখন আল্লাহ যদি না থাকে, আমি আমার নিজের দেশে যাইতে পারতেছি না। আমার পরিবারের সদস্যরা আমারে মানে এই যে কি কারণ, আমি কি কারো টাকা মেরে দিছি, মার্ডার করছি ভাই? বুঝছেন জিনিসটা? আমার কিন্তু আসলে আল্লাহ খুব দরকার। একটু শেষ করি, আল্লাহ কেন দরকার? যে একটু শেষ করি শান্ত ভাই। আল্লাহ যদি থাকেন, ধরেন অন্য ঈশ্বর থাকলে আমার লাভ নাই কেন? কারণ অন্য ঈশ্বর থাকলে তো আমি আল্লাহকে গ্রহণ করে, এই যে এখন ধরেন আমি যদি শুধু ডিক্লেয়ার করি ভাই আমি তওবা করা যেটাকে বলে, তো জিন্দিক বলে অনেকে আমাদেরকে, তো জিন্দিক হইলে তো এটা মাইরে ফেলবে, কোনো কথা নেই। আল্লাহ যদি থাকে তাহলে আমি তার অবশ্যই বন্দনা করব, এবং আমি সেই বন্দনা তো করলামই, জান্নাতে তো গেলামই, সাথে আমি আমার দেশে, আমার জান্নাতের চেয়ে গুরুত্বপূর্ণ ভাই আমার যদি কিচ্ছু আমার দরকার না, আমার দেশ, আমার গ্রাম, আমি যেখানে বড় হয়েছি, আমার বন্ধু বান্ধব, আমি ওই চায়ের দোকানে বসে চা খাইতেছি, এই জন্য আমার আল্লাহকে দরকার। যেহেতু আপনি আলোচনাটা তুলছিলেন, আমি কাউকে তুচ্ছ-তাচ্ছিল্য করেন, আপনি কতটুকু পারদর্শী, কি আমি কে, আপনি কে, ওটা আমার কাছে ম্যাটার করে না। আপনি হয়তো পারেনও যে আল্লাহ যে আছেন এটা আপনি প্রমাণ করে দিতে পারলেও পারতে পারেন, আমি তো জানি না আপনি কি পারেন। তো এই জন্য আমি একটা আলোচনা, যে এই আলোচনাটা হইলে তাহলে পরে আমরা আল্লাহ যদি থাকে আমার তো ভালো হইলো, তাই না? আমি এটা এইটাই হচ্ছে আমার। এখন আপনি যদি বলেন যে আপনি মুসলিম, আল্লাহর অস্তিত্ব প্রমাণ করবেন না, তাহলে অন্য বিষয়। আচ্ছা আমি একটু বলি এখন। দেখেন প্রথমত আপনি বারবার কিন্তু আমাকে স্ট্রং করতেছেন। কিভাবে দেখেন? আমি কিন্তু আপনাকে একবারও বলি না যে ভাই আমি আল্লাহর অস্তিত্ব নিয়ে কথা বলবো না। আমি আপনাকে বারবার বলে আসছি যে হ্যাঁ আমরা আল্লাহর অস্তিত্ব নিয়ে কথা বলবো, তবে এই আলোচনাতে যেতে হলে আমাদের প্রিন্সিপাল সেট করে দিবেন, তাই না? তো এই আচ্ছা আপনাকে একটা সিম্পল প্রশ্ন করি, আপনি যে ফিলোসফিতে যখন এই গড এক্সিস্টেন্স নিয়ে আলোচনা করা হয়, সেখানে কি আপনি বলেন ফিলোসফাররা কি কোনো স্পেসিফিক রিলিজিয়নের উপর বেস করে আলোচনা করে যে হ্যাঁ আমি এখানে এই একটা পেপার লিখলাম এক্সিস্টেন্স অফ গডের উপরে, এটা এই ধর্মকে ইয়ে করে ইন্ডিকেট করে, এরকম তো না, তাই না? এটা ক্লাসিক্যাল থিজমে একটা গড এক্সিস্ট করে কিনা সেটাকে সুজে নিয়ে ডিসকাস করে প্রথমে। দেখেন আপনার সাথে আপনি একজন নাস্তিক, আপনার সাথে আমার পার্থক্যটা কোন জায়গায়? দেখেন আমি একজন নাস্তিক, এবং আমি এখানে যে আলোচনা করতে আসছি, এখানে একজন হিন্দু আমার পক্ষে কারণ হিন্দু আস্তিক, একজন খ্রিস্টান আমার পক্ষে কারণ সে আস্তিক।
এবং একজন 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 হিন্দু, কিন্তু আপনি কিন্তু একজন হিন্দু বিপক্ষে, আপনি একজন খ্রিস্টানের বিপক্ষে। আমরা পৃথিবীর এখানে ভাই আলোচনা ভাই সরি আমি সরি আপনি সরি অনেক সরি কথা সরি বলছেন, সরি আপনি সরি অনেক ভাই, কথা বলছেন। পৃথিবীর কোন ধর্ম একজন আরেকজনের পক্ষে না ভাই। এইটা যদি হইতো তাহলে তো ভাই ওই আপনি যখন ভাই থিজম কথা বলবেন, থিজম কত থিজম যারা আল্লাহর সাথে বিশ্বাস করে তাদেরকে তো বুঝাই ভাই। এখন এইটা যদি আপনাকে আমাকে বলে দিতে হবে থিজম ভাই মানে কি? থিজম এই তো ধর্ম বিশ্বাসীদের মধ্যে তো আবার ঈশ্বর নাই, যেমন ওই যে বললাম আমি জৈনদের কথা বললাম, বৌদ্ধদের কথা বললাম। এটা তো ভাই 3 ইডিয়টস সিনেমা একটা ইয়ে আছে, আপনি যে এই যে বলতেছেন না এইভাবে মানুষ বলবে কি কেন কে চাতে हो মেশিনের আচ্ছা, ডেফিনিশন সহজ ভাবে ভাষায় দেন। আমার সাউন্ডে কি আল্লাহ কোনো সমস্যা? আমার সাউন্ডে কি কোনো সমস্যা? মানে আমার সাউন্ড কি শোনা আপনার যায় এরকম? হ্যাঁ আপনার সাউন্ড শোনা যায় কিন্তু খুবই খ্যাটখ্যাটে। অন্য সময় যুক্ত হইলে যেরকম সুন্দর শোনা যাচ্ছিল, এখানে মনে হচ্ছে যে খুবই কর্কশ। আমি শুনতে পাচ্ছি খুবই কর্কশ। আচ্ছা, আমি একটু ভাই এখন কি শোনা যায় আমাকে? আম, আসছে, শোনা যাচ্ছে, কিন্তু আপনার বোধহয় এইখানে কমেন্টে একজন বলছেন যে আপনার একাধিক মাইক্রোফোন অন করা কিনা, এরকম প্রশ্ন। আমি আমি বুঝতে পারছি না, কিন্তু আপনার শব্দটা খুবই কর্কশ। আপনি কন্টিনিউ করতে পারেন অথবা আহ, আচ্ছা, আমি কি অন্য একটা ডিভাইস দিয়ে যুক্ত হতে পারবো? অবশ্যই পারবেন। আচ্ছা, তাহলে আমি অন্য একটা ডিভাইস দিয়ে যুক্ত হচ্ছি, সেখান থেকে আমি কথা বলবো। আর আমার ভিডিওটা হচ্ছে যে এখান থেকে চলবে আর কি, মানে আমি মোবাইল ওকে, থেকে হ্যাঁ কথা বলবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কোনো অসুবিধা নেই। অথবা আপনার যদি কোনো হেডফোন থাকে, আপনি আপনার ডিভাইসের সাথে হেডফোন কানেক্ট করতে পারেন। যে আমি 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 হেডফোন দিয়ে কথা বলছি, বাট ও কিন্তু আপনি 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 হেডফোনটা একটু টাচ করেন তো, এরকম এই হেডফোনের মাইক্রোফোনটাতে একটু টাচ করেন তো। না, আপনি সেটিংসে ঢুকে মাইক্রোফোন ডিফল্ট মাইক্রোফোন হিসেবে হেডফোনটা দেন, এখন হয় নাই। আপনি সেটিংসে যাবেন, সেটিংসে যাওয়ার পরে অডিও পাবেন, অডিওতে যাওয়ার পরে অডিও ইনপুটে আপনার ওই হেডফোনটা দেন। আপনার হেডফোনটা কানেক্ট হয় নাই। আপনি যখন টোকা দিছেন তখন এখন কি কানেক্ট হচ্ছে ভাই? এখন কথা শোনা যায়? একটু টোকা দেন তো। ইয়েস এখন ইয়েস, এই তো দারুণ। হ্যাঁ আমি হ্যাঁ একটু কথা বলেন তো। হ্যাঁ, এখন একটু কমেন্ট করে জানাবেন যারা শুনতেছেন কথা শোনা যায় কিনা। আর কমেন্টও লাগবে না, খুব ভালো শোনা যাচ্ছে। একটু আগে মনে হচ্ছিল যে খুবই কর্কশ ভাবে ডিভাইসের হেডফোন দূর থেকে হচ্ছিল তো। ওকে, এবার আপনি রিল্যাক্সে বলেন। জি। আচ্ছা ভাই দেখেন, আমি আমি যে কথাটা বলতেছি আপনার সাথে, যখন এই ওই লাইভে, যে লাইভে আমাদের এই আলোচনাটা সূচনা হয় আর কি, সেখানে কিন্তু আমি এখানে দুইটা টপিক সিট করে দিছি, যে ডাজ গড এক্সিস্ট আর একটা ইজ এথিজম লজিক্যাল। আপনি মনে করে দেখেন, হুম পরবর্তী যখন আপনার সাথে মেসেঞ্জার করলাম, আমরা টপিক সিলেক্ট করলাম, সেখানে কিন্তু হুম। আমি আপনাকে খুব সুন্দর করে বলছি যে ভাই আমরা আলোচনা করবো। আপনি বলছেন কোনটা নিয়ে আলোচনা করবেন, আপনি বলছেন আপনি জানিয়ে আলোচনা করেন, আপনি কিন্তু এটা বলছেন আপনি যে আপনি যে টপিক দিয়ে সেই টপিক। আপনি আপনি বারবার সৃষ্টিকর্তা শব্দটা ব্যবহার করছেন এখন। হ্যাঁ, এবং এবং শেষ জি, কিন্তু আমি ক্লাসিক্যাল থিজমের কথা বলে দিছি আপনাকে, গড এবং ক্লাসিক্যাল থিজম। আমি কিন্তু লাস্টের দিকে আপনাকে এটাও বলে দিছি যে এখানে শুধু ক্লাসিক্যাল থিজম নিয়ে আলোচনা হবে। দেখেন, আমি আপনার সাথে ইসলামিক গড নিয়ে অবশ্যই আলোচনা করবো, প্রয়োজনে এই লাইভটা আপনি দ্বিতীয় পর্ব করেন, দ্বিতীয় পর্বে আমরা ইসলামিক গড নিয়ে আলোচনা করি। তবে আমাকে তো প্রথমে এক্সিস্টেন্স অফ গড, গড এক্সিস্ট করে কিনা সেখানে যেতে হবে। এখন আমি একটা লাইভে তো এতগুলো জিনিস একসাথে শেয়ার ভাই এটা করতে তো পারবো না। এইটা ভাই গড এক্সিস্ট করে, এটা অনেক ওয়াইড, অনেক ওয়াইড। সহজ অনেক হচ্ছে আল্লাহ। মানে আমি বুঝতেছি না ভাই, যে আপনি যদি মুসলমান হয়ে গড যদি আল্লাহর এক্সিস্ট অস্তিত্ব না করে আছে এই আল্লাহর সাথে আসে, এটা আপ- তো আপনার সাথে কি বলবো ভাই? সেটা তো আপনাকে আমি না, বারবার বললাম। মানে এটার জন্য দেখেন তো একটা গড, প্রসেসের মধ্যে যাইতে না হবে। না আমি গড গড আপনাকে কিভাবে ওই গডের আলোচনা বাদ দিয়ে, আমি ফিলোসফি, দেখুন আমি কিন্তু আর্গুমেন্ট শো করবো, আমি আর্গুমেন্ট গুলোকে বাদ দিয়ে কিভাবে আমি ডিরেক্ট হচ্ছে আপনাকে এটা দেখাবো। আমাকে তো প্রথমে এটা ভাই আর্গুমেন্ট উপস্থাপন করতে হবে। এখন এই আর্গুমেন্ট আর্গুমেন্ট দিয়ে তো উপস্থাপন ভাই মানে মানে আমার, বলেন আমার না না আর্গুমেন্ট এটা একটা মানে কি? মানুষ কিন্তু আপনাকে ভুল বুঝবে। আমি ওটা চাই না, কারণ আমি সবসময় আলোচনার পক্ষে, কোপের জি, বিপক্ষে আলোচনার পক্ষে থাকেন ভাই। মানুষ ভুল বুঝবে কেন? কারণ ঈশ্বর কেন্দ্রিক আলোচনায় গেলে ধর্ম, হ্যাঁ, তাহলে ওই যে আপনি কন্ট্রাডিক্ট, এই যে জৈন বুদ্ধ এগুলো নিয়ে আমার প্রশ্ন থাকবে, আপনি অপ্রস্তুত, মানে এটা আপনার জন্যই বিব্রতকর হবে। প্রথম কথা হচ্ছে যে আপনি যখন এটা নিয়ে বলবেন আপনি যে ভাই, আমাকে দ্বিতীয় প্রশ্ন করেন, দ্বিতীয় একটা পর্ব করেন, প্রয়োজনে আগামী সপ্তাহে একটা এখন এইটা তো আরো লজ্জার যে একজন মুসলমান আল্লাহ আছে কিনা এটা প্রমাণ করতে যে তার দ্বিতীয় পর্বে যাইতে হয়। দেখেন আমি যদি এটা একজন এটা তো মুসলমান ভাই যদি বলেন, অনেক অনেক আর্গুমেন্টের বিষয়। এতগুলো হুম, আর্গুমেন্ট একটা লাইভে শো করা পসিবল না। আজকে আমরা 2 ঘন্টা লাইভ করব ভাই। সবচেয়ে সহজ আল্লাহর, এখন ভাই আল্লাহর অস্তিত্ব ভাই আছে, সবচেয়ে মুসলমানরা সহজ তো না, আল্লাহকে আপনাকে বিশ্বাস। সহজ। কিন্তু আপনি আলোচনাটা আমাদের সাথে কন্টিনিউ করেন, যে যেই জায়গাতে আমার সাথে দুজনের কথা হয়েছে। আমরা ক্লাসিক্যাল থিজম আলোচনা করব, যেখানে আমরা দেখাবো যে গড এক্সিস্ট করে কিনা। এরপরে আমরা গডের ভাই কাছে যে যেতে পারি। ভাই আমি একটু খুব, একটু দেখেন আচ্ছা ভাই, আপনি আমি কিন্তু আমাকে বলছেন আসলে আমার কথা বলবেন না। আমি একটু শেষ করি, তারপর আপনি বলেন। আমাদের পয়েন্টটা দেখেন, আমরা প্রথমে গড এক্সিস্ট করে কিনা সেটা আমরা আগে শেষ করি।
যদি আমরা দুজনে একমত হই যে হ্যাঁ গড এক্সিস্ট করে, দেখেন আপনি একজন নাস্তিক না, তো আপনি তো এটা বিলিভ করেন যে গড এক্সিস্ট করে না, আমি বিলিভ করি গড এক্সিস্ট করে। তো আমরা এই যে একটা ক্লাসিক্যাল থিজম যে ওয়ার্ল্ড ভিউর উপর ভিত্তি করে, আপনি তো শুধু তো ইসলাম গডকে ডিনাই করেন, আপনি তো প্রত্যেকটা ধর্মের গডকে ডিনাই করে আপনি নাস্তিক হয়েছেন, ভাই তাই না? আমি লোকাল নাস্তিক, আমার এইগুলো বললেন না। শোনেন একটা বিষয় ভাই শান্ত ভাই, যে ধর্মটাতে মানে আমরা কিন্তু এখানে লা লোকাল ইলাহা, নাস্তিক আর গ্লোবাল নাস্তিক এই জিনিসগুলোকে নিয়ে আসবো না। কেন নিয়ে আসবো না আমি একটু এক্সপ্লেন করে দিই। না না নাস্তিকতার একাডেমিক ডেফিনিশন একটাই, আপনি নাস্তিকতার যা একাডেমিক ডেফিনিশন একটাই, ভাই দেয়ার ইজ না 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 না, আমিও তো যাবো না ভাই, পৃথিবীতে এতগুলো ধর্ম, আমি সব ধর্ম পড়ি নাই, আমি কেমনে বলবো যে তার ধর্মের ওই ঈশ্বরটা নাই? আপনি আমি তো যখন সেই কারণে বলতেছি যে ধর্ম আজকে আমরা না যাই, আজকে আমরা ক্লাসিক্যাল থিজম নিয়ে ডিসকাস করি, এই তো তারপর আপনি আমরা যখন দেখবো যে কোন ধর্মের গড সত্য। ভাই এখন বুঝতে পারছো ভাই? দেখেন দেখেন আপনার নামের সাথে মিলে শিন্তো নামের একটা ধর্ম আছে, এটা চাইনিজ জাপানিজ একটা ধর্ম, বুঝছেন? ওই ধর্মে তাদের ঈশ্বর ছিল সূর্য, বুঝছেন জিনিসটা? এখন হ্যাঁ, আপনি এই যদি কারণে তো শোনেন, দেখেন আপনি ধরেন 42 আমারে ধর্ম আছে। আপনি যদি ধর্মকেন্দ্রিক আপনি ওয়াইড ভাবে যাইতে চান, ভাই আমি তো অন্য ধর্ম, তার গড কি ওইটা ব্যাখ্যা আমার শুনতে হবে। আমি সহজ একটা, যে ধর্মটা আপনার ধর্ম ইসলাম বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, এই দুইটা লাইন দিয়ে যদি একটা মানুষ মুসলমান হয়ে যেতে পারে, সেই ধর্মের ঈশ্বর হচ্ছে আল্লাহ। এই আল্লাহর প্রমাণ করার জন্য, এটা তো সংক্ষিপ্ত ছোট একটা বিষয়, আমি বুঝতেছি না এই ছোট বিষয়ে রাইখা সাইলেন্সারের মতো আপনি মেশিনের ব্যাখ্যা এত বড় করে দিতেছেন কেন? আচ্ছা তখন আমি বারবার এটা আচ্ছা, বলবো, আপনি যে ভাই এখানে কেনা প্রমাণ কে চাচ্ছেন, চাতে हो আচ্ছা সিম্পল আপনি যে প্রমাণ ভাষায়। চাচ্ছেন, আসাদ ভাই আপনি যে প্রমাণ চাচ্ছেন, আপনি বলতেছেন এটা খুবই সহজ। আচ্ছা আপনি একটু আমাকে বলেন যে প্রমাণ কাকে বলে, প্রমাণের একটু ডেফিনিশনটা দেন। এই এই তো আপনি আবার শুরু করছেন, স্ট্যান্ডার্ড কি, ডেফিনিশন কি, প্রমাণ কাকে বলে? ভাই ভাই আপনি আপ ভাই আপনি প্রমাণ শোনেন, চাচ্ছেন, প্রমাণ কাকে বলে এটা আপনি আমাকে বলবেন না। একটু দেখেন শোনেন, আমি জানি আপনি আপনি এই কোনো এই এলিমেন্ট বস্তু ধারণ করেন, দেখেন প্রমাণের কিছু ক্রাইটেরিয়া আছে। দেখেন এমপিরিসিস যারা, তারা শুধুমাত্র হচ্ছে যে এমপিরিক্যাল যে জিনিসগুলো আছে সেগুলোকে ধারণ করে, যারা হচ্ছে যে আইডিয়ালিস্টিক এবং যারা হচ্ছে যে আপনার হচ্ছে যে ভাই বুদ্ধিবাদী। ভাই ভাই আমি একটু বলি, ভাই এখন প্রমাণ আমি প্রমাণ বুঝতে পারছি, আপনি কোন দিক থেকে প্রমাণ চাচ্ছেন আমার আমি থেকে? আমি 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 যাব আমি যাব বুঝতে পারছি। শোনেন, আবার আমি বলি যে আপনি যদি বলেন যে আমি মুসলমান, ওকে, আমি আল্লাহর অস্তিত্ব নিয়ে আমি আগাবো না, সেইটা একটা বিষয়। আপনি যদি বলেন, এখন যদি একজন মুসলমান, আচ্ছা একজন মুসলমান যদি বলেন যে আমি ধর্মীয় কাজ করতেছি, আমি ইবাদত করতেছি, তাহলে আমি কি বুঝবো সে নামাজ পড়তেছে? ধর্মীয় কাজে ব্যস্ত ছিলাম, নামাজ পড়েছে, তাই না, রোজা রেখেছে, এই তো। এখন গড বলতে, ঈশ্বর বলতে যখনই একজন মুসলমান বলবেন, এক কথায় আল্লাহ, এইটা বোঝার জন্য আপনাকে আলাদা করে বলে এখন যদি একজন হিন্দু ব্যক্তি বলেন, তাহলে আমি জানবো সে কোন এলাকার, সে কি বাঙালি, সে কি বিহারি, সে কি মারাঠি, কারণ এই 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 স্থান ভেদে তার গডের ডেফিনেশন ভিন্ন, বুঝলেন জিনিসটা? পুরো পৃথিবীতে মুসলমানদের মধ্যে হোক শিয়া, আহমেদিয়া, হোক যে কেউ, ঈশ্বর কেন্দ্রিক কথা বললেই আল্লাহ, কোনো কথা নেই, এটাতে কোনো পার্থক্য নাই। হ্যাঁ, শিয়াদের মধ্যে আপনাদের আছে, এই যে মাঝহাব, এত সবার বিভিন্ন মতবাদ আছে, এমনকি আপনাদের নবী হজরত মোহাম্মদ, তাকে নিয়েও কিন্তু না প্রশ্ন না না, এই যে আপনি বললেন না যে আমি আপনার কাছ থেকে আল্লাহর অস্তিত্ব নিয়ে কথা বলতে চাই, আপনি আল্লাহর অস্তিত্ব প্রমাণ করবেন, আমি আপনার মানে এই প্রমাণে আমি যদি সন্তুষ্ট হই, তাহলে খুব ভালো, আমি এই লাইভে ইসলাম গ্রহণ করে নেব। আর যদি সন্তুষ্ট না হই, কেন সন্তুষ্ট না সেটা আমি আপনার বলবো। আপনি তো নাস্তিক না, তো আপনি তো নাস্তিক আছে, ধরে নিলাম আপনি লোকাল নাস্তিক। তো লোকাল নাস্তিক কি ভাই শুধুমাত্র একটা রিলিজিয়নকে ডিনাই করে? সে তো প্রত্যেকটা রিলিজিয়নকে ডিনাই করতেছে, রাইট? প্রত্যেকটা রিলিজিয়ন ডিনাই। লোকাল না এথিস্টের ডেফিনিশনটা জানেন না, এটা খুবই দুঃখজনক ভাই, আমি খুবই হতাশ না হলাম। না না না, আমি প্রত্যেকটা ভাই আমি জানি কি না না না, এই যে আপনি ব্যাখ্যা নিজের মতো করে দিয়ে দিচ্ছেন। দেখেন ভাই, আমার ভাই এই যে যদি আপনার কাছ থেকে শিখতে হয়, এটা তো সমস্যা। এই যে যেমন আপনি আইসা আমি কি জানি কি জানি না এটার ব্যাখ্যা দিয়ে দিচ্ছেন, কারণ আমি যদি আপনাকে ইসলাম বিষয় আমি আপনারা চাইলে এখানে মানে আমি এটা করতে চাই না। দেখেন আমি আপনি কি জানেন কি জানেন না, এটা আমি আমার মুখ থেকে বলবো না। আর এটা যদি বলেন, আপনি যদি বলেন, তাহলে এখানে যে মানুষগুলো দেখতেছে, দেখেন সবার সবচেয়ে বড় কথা শান্ত ভাই, আমি আপনার নামটাও শান্ত, কিন্তু আমার নাম শান্ত না, আমি শান্ত থাকতে চাই এই জন্য যে মানুষ কিভাবে বিচার করতেছে, এই যে মানুষগুলো যারা দেখছেন, আপনি কি বলছেন, কতটুকু বলছেন, আপনি সেখানে চালাকি করতেছেন কিনা, আপনি সেখানে সততা দেখাইতেছেন কিনা, সব মানুষ বোঝে। মানুষ বোকা না। আপনি যদি তাদেরকে সরল ভাষায় আপনার আল্লাহর অস্তিত্বের ব্যাপারে আগান, এদিকে সেদিকে না যায়, দেখেন আমি কিন্তু আপনাকে কোথাও অ্যাটাক করতেছি না, খুব ভালোভাবে। দেখেন আপনার সাথে আমার যখন ভাই এখানে যারা এখন দেখতেছে, আপনার প্রিভিয়াস লাইফে নিশ্চয় তারা দেখেছে, এবং আজকে এখনো দেখতেছে, এবং আপনার সাথে যে বিষয়টা নিয়ে আমার কথা হয়েছে, সেই কথাগুলো হচ্ছে যে আমরা চাইলে শো করতে পারি। আমি দর্শকদের উদ্দেশ্যে বলতেছি, দর্শকরা, আমি প্রিভিয়াস লাইভে এখানে মুফতি মাসুদ এবং আসাদ নূর ছিল,
তাদের হুম। আমি একটা ডিসকাশন করতে আসছিলাম, তখন আসাদ নূর আমাকে এসে যে প্রস্তাব করছে যে আপনি কি আলোচনা করতে চান এভাবে, ঠিক আছে? আমি বললাম যে হ্যাঁ এভাবে চাই। তখন মুফতি মাসুদের ব্যস্ত থাকার কারণে সেদিন আসলে আলোচনাটা হয়ে ওঠে নাই। পরবর্তীতে আলোচনা শিডিউল করা হচ্ছে, কিন্তু সেই শিডিউলের সাথে মুফতি মাসুদের টাইমগুলো আসলে মিলতেছে না। পরে 27 তারিখ থেকে মিলছে, তো টপিকের সাথে সে আসলে এই টপিকে আলোচনা করতে চাচ্ছে না। তখন আমি বলছি যে ঠিক আছে, এই টপিকে যদি আপনি করতে না চান তাহলে আমরা চাইলে না, একটু সংশোধন করি, একটু সংশোধন করি। তিনি এই টপিকে না, তিনি আপনাকে বলেছেন যে আপনি একজন মুসলমান হিসাবে যে আপনি ইসলামের স্ট্যান্ডার্ডে, আপনি স্ট্যান্ডার্ড বলছিলেন, তিনি ইসলামকে স্ট্যান্ডার্ড রেখে যদি আপনি আগান, আপনি রাজি হন নাই যে না আপনি ওটাতে আগাবেন না। আর না, আমি ওই এইটা দিন আপনার সাথে ডিসকাস, আপনাকে চ্যালেঞ্জ করে বললাম, আসাদ ভাই আপনাকে চ্যালেঞ্জ করে বললাম, এই কথাটা যদি আপনি দেখাতে পারেন তাহলে আমি লাইভে বলে স্বীকার করে নেব। উনি যেটা বলছে সেটা হচ্ছে আপনি যদি কোরআন থেকে দেখাতে পারেন নাস্তিকের কথা, তাহলে আমি আপনার সাথে এই বিষয়ে আলোচনা জি করব। জি, দেখেন এই যে ধরেন এগুলা নিয়ে কোনো কথা নেই। এই যে ধরেন একটা বিষয় কি, আপনি নিজে জাজ করার যে অভ্যাসটা, আমার মনে হয় এটা একটু আপনি যদি বিবেচনা করেন, এটা বাদ দেওয়া যায় কিনা। কারণ ওই লাইভটা যেরকম দর্শকরা দেখছেন, আপনি উপস্থিত ছিলেন, এখন ভাই আমি তিনি উপস্থিত নিজ ছিলাম। মুখে বলছে, মুফতি মাসুদ নিজ জি মুখে বলছে যে আপনি যদি কোরআন থেকে নাস্তিকের কথা দেখাতে পারেন তাইলে আমি লাইভ করব। মুফতি মাসুদ জি কোথাও এটা বলে জি, নাই যে আপনি ইসলামের দেখেন স্ট্যান্ডার্ড নিয়ে আসলে আমি লাইভ আমি করব। আমি যদি ওই ইয়েটা জানতাম, আমি ওইখান ওই বড় লাইভ তো বের করে আমি রাখতাম, হ্যাঁ, বা দর্শকরা যদি ওইটা টাইম ফ্রেম বলে দেন, আমরা না হয় ওইখান থেকে দেখবো। আচ্ছা, আমি একটু সংক্ষেপে আসার খুব আগ্রহ নিয়ে আমি আসছিলাম। আপনি কিন্তু এরকম বলছেন, একটু বলি আমি আপনাকে। দেখেন, ওইখানে ওই লাইভে, আপনি যেহেতু লাইভটার কথা বলছেন, ওই লাইভে একজন ব্যক্তি এসে ভিডিও ক্যামেরায় এসে বলছিলেন যে ভাই, আপনারে যদি আমি তুই কইরা বলি আপনি কিছু মনে করবেন? আমি গালি দেওয়ার স্বাধীনতায় বিশ্বাস করি, ওনাকে কিন্তু খুব বিনয়ের সাথে তিনি আমাকে তুই করে বলছেন, অপমান অপদস্থ করছেন, আমি তাকে কিছু বলি নাই। কারণ কি, যে এই মানুষটা কিরকম, কি তার কাছ থেকে আমি পাবো, সেটা বিবেচনা করে আমি আগাবো। আমি আপনাকে ওই দিন ওই লাইভে যখন আপনি ভিন্ন টপিকে যেতে চাইছিলেন, তখন আমি আপনাকে বলেছিলাম, শান্ত ভাই আপনার যেহেতু খুব আগ্রহ, এন্থু নিয়ে খুব আসছেন, তো আপনার সাথে আমি ডিসকাস করব। আপনাকে ওই, আপনি বারবার স্ট্যান্ডার্ড বলেন, এখন এই স্ট্যান্ডার্ডটা আমার বলতেও ইয়ে লাগে। যাই হোক, আমি আপনাকে ওইভাবে বিবেচনা করেছি। ওইভাবে দেখেন, আমি ডিবেটের যদি হইতো, তাহলে কার সাথে ডিবেট করব সেটা আমি নির্ধারণ করব। অতীতে আমি কিছু ডিবেট, দুইটা ডিবেট করেছি, এবং সেখানে আমি আমার সর্বোচ্চটুকু দিয়েছি, অর্ধেকটুকু দিয়েছি, কি করেছি, ওখানে কে জিতেছে, কে হেরেছে, কার যুক্তি ভালো ছিল, এটা মানুষ বিবেচনা করেছেন। এখন আমি কার সাথে ডিবেট করব কি করব না, কার সাথে ডিসকাস করব কি করব না, এটা নিশ্চয়ই সিদ্ধান্ত নেওয়ার অধিকার আমার আছে। এবার আমি এমনিতে ধরেন কোনো ধর্ষকের সাথে আমি কোনোদিন আলোচনা বা ডিবেটেও যাব না, কারণ সে ধর্ষক। জামা শিবিরের সাথে আমি ডিবেট বা আলোচনা যাব না। হ্যাঁ, হ্যাঁ, এই না, যেহেতু আমি এখানে পার্সন উপস্থিত, তাহলে আমার পার্সোনাল বিষয় আমি কোনটা প্রেফার করি কোনটা না, আমি এটাও আপনার বিষয়। পার্সোনাল যে ওয়ার্ল্ড ভিউ সেটা নিয়ে ডিসকাস করতে চাচ্ছি, আপনি কেন সেটা নিয়ে রাজি হ্যাঁ, হচ্ছেন না? আমার আমি তো ওয়ার্ল্ড আপনার ভিউ, আমার ভিউ কি এথিজম নিয়ে, সেটা তো আপনি জানেনই না। আপনি কিন্তু একটা চাপাই দিছেন যে আমি এথিজম নিয়ে কথা বলবো, এবং আপনি এই ফিলোসফাররা কিভাবে ডিসকাস করেন সেটা আপনি, সেই ডিসকাশনে আপনি যেতে চাইছেন, অথচ আমি না ফিলোসফার না, আপনি আপনি মনেও করতে পারেন। তো এখন বিষয়টা হয় কি, আমি আল্লাহর অস্তিত্ব, আপনি যেভাবে বলছেন, আপনি একজন মুসলমান, আমি এটাই মনে করে নিছি, এবং এইটাই হওয়া উচিত বলে মনে করি যে আল্লাহর অস্তিত্ব নিয়েই আপনি কথা বলবেন। এখন যদি আপনি আল্লাহর অস্তিত্ব নিয়ে কথা বলতে না চান, যে আমি একজন মুসলমান, আমি আল্লাহর অস্তিত্ব প্রমাণ করতে পারবো না, এটা বলে দেন ভাই, তারপরে আমি আগাচ্ছি। আপনার লোকাল এথিস্ট, ইন্টারন্যাশনাল এথিস্ট, লেটস গো, ওইটা ই করবো আমরা। আসাদ ভাই দেখেন, আমি কিন্তু কখনো এটা বলি না আল্লাহর সাথে প্রমাণ করব। আচ্ছা, আমি একটা আল্লাহর সাথে একটা প্রেমিস দিয়ে দিই, এই প্রেমিসটা আমি আপনাকে দিয়ে দিচ্ছি। এরপরে আমি এই প্রেমিসটার জন্য আমি গ্রাউন্ডটা সাজাবো, সেই গ্রাউন্ডটা আমাকে আপনি সাজানোর সুযোগ দিবেন। ফাইন, এটা 2 ঘন্টাতে যদি হয় তাহলে আমরা আজকে ওই আমার গ্রাউন্ডটা সাজানো শেষ হওয়ার পরে যদি সময় থাকে, আমরা তাহলে হচ্ছে যে আল্লাহ, মানে আমরা যেটাকে আল্লাহ বলি, আল্লাহ যে বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্যতে আমরা যাবো, যে এখানে কোনো এই আপনার হচ্ছে যে ফিলোসফিক্যালি বা হচ্ছে যে আপনার আপনি যেটাকে হচ্ছে যে জ্ঞানের মানদণ্ড ধরেন, আমরা সেই মানদণ্ডে লাস্টে কোনো সমস্যা নাই। তো আমি এখানে হচ্ছে আপনাকে একটা ইয়ে করে দিই, সেটা হচ্ছে যে যদি এখানে কোনো গড এক্সিস্ট করে এবং সেই গড যদি হচ্ছে আপনার সিঙ্গুলার হয়, তাহলে ইসলাম ইজ ট্রু। এন্ড আমি প্রুভ করবো গড হচ্ছে একটা সিঙ্গুলার, এন্ড দেন ইসলাম ইজ ট্রু। তো এইটা প্রুভ করার জন্য আপনাকে গ্রাউন্ড তৈরি করে দিতে হবে। ভাই আমি একটু শুনেন, আমাকে তো সেই গ্রাউন্ডটা তৈরি করার সুযোগ আপনি দিতে হবে। তাহলে ভাই আসেন আমরা সেই গ্রাউন্ড, গ্রাউন্ডটা, ভাই আমি একটা আলোচনা করবো। ভাই দেখেন, আপনার যদি একটা এপিস্টেমিক ওয়ার্ল্ড শান্ত ভাই, আপনার থাকে, আবারও বলি, তাহলে আপনি কেনা কে চাতে হো ভাই, যদি আপনি বলেন যে আল্লাহর অস্তিত্ব আপনি আজকে প্রমাণ করতে পারবেন না, ওকে, আরেকদিন চলেন, আরেকদিন আমরা করি। কিন্তু এই গ্রাউন্ড আমি ভাই সোজা ভাষায়, এখন 2 ঘন্টার আমরা আগে বলে রাখছি অলরেডি, কিন্তু আমরা আধা ঘন্টা শেষ করে ফেলছি এখানে। এই এটা শুধু আপনার জন্য কি, ভাই, এটা আমার কিছু করার নাই। আপনার সাথে আবার আমার আবার এখানে আপনার সাথে ভাই, আবার যদি এটা দর্শক আপনারা বিবেচনা করেন যে এইটা বিষয়টা হচ্ছে যে একজন মুসলমান তিনি আল্লাহর অস্তিত্ব প্রমাণ করতে আইসা আমারে বলতেছেন আমার জন্য, আমি যদি একজন মুসলমান, ভাই আপনি একটা পোস্টার বানাইছেন, আমি এই পোস্টারটা, আমি আপনার এই পোস্টারটা প্রচারও করে দিতেছি। দেখেন এই পোস্টারটা কি লিখছেন, যে স্রষ্টা কি অস্তিত্বশীল,
এই যে আপনি টাইটেলটা নিজে নিজে দিয়েছেন, আমি কিন্তু এটা জানি না। হ্যাঁ, স্রষ্টার অস্তিত্ব নিয়ে ভাই আমি কিন্তু আপনাকে কলের মধ্যে বলছি টাইটেলের কথা, এখন আপনি অস্বীকার করতেছেন। আচ্ছা, স্রষ্টার অস্তিত্ব নিয়ে আলোচনা, স্রষ্টার অস্তিত্বের পক্ষে মুসলিম সাজ্জাদুল মাওলা শান্ত, বিপক্ষে নাস্তিক আসাদ নূর। আচ্ছা, আমার নামও বললে অসুবিধা নেই। আচ্ছা, এইখানে আপনি তারপরে বাংলাদেশ সময় লিখছেন রাত 10টায়, বৃহস্পতিবার 20শে মার্চ 2025। লাইভটি দেখতে পাবেন। আপনি আপনার পেজের, 2টা পেজের নাম আপনি এখানে দিছেন, ওকে, এবং নিচে আপনার বইয়ের বিজ্ঞাপন, খুবই ভালো। আমার পেজে বা এগুলো উল্লেখ করা নেই, সেটা আপনার ব্যক্তিগত বিষয়। এখানে মুসলিম আপনি ভাই, আপনি একজন মুসলিম হইয়া আল্লাহর অস্তিত্ব প্রমাণ না কইরা আপনি এদিকে ডাইনে বামে যাইতেছেন ভাই। আমি যদি এটা জানতাম তাহলে আপনার সাথে ভাই, আপনার সাথে আমি গ্লোবাল এথিজমে আপনার সাথে ডিসকাস করতে যাব কেন? হু আর ইউ? আচ্ছা, গ্লোবাল এথিজমে আমি ডিসকাস করতেছি না, কোনো ওকে সমস্যা নাই, কিন্তু আপনাকে তো আমি এখন একটা আর্গুমেন্ট দিছি, তাই না? আপনি আল্লাহর অস্তিত্ব প্রমাণ করবেন কিনা আজকে যদি আল্লাহর অস্তিত্ব প্রমাণ আজকে করবেন কেন? যদি না করেন তাহলে বলেন, তাহলে আমরা ডিসকাস করে আরেকদিন কবে আপনি আল্লাহর অস্তিত্ব নিয়ে আপনি কথা বলতে পারেন। আপনার সাথে আমি আল্লাহর অস্তিত্ব ছাড়া অন্য কোনো বিষয়ে কথা বলতে চাই না, কারণ মানে আচ্ছা একটু শুনেন। জি, প্রথম কথা হচ্ছে যে আমার প্রেমিসটা যদি গড যদি সিঙ্গুলার হয় তাহলে ইসলাম ইজ ট্রু, অর্থাৎ ইসলামের যে আল্লাহ সেটা ট্রু। ভাই আপনি প্রেমিস মানে কি? প্রেমিস মানে বুঝেন না আপনি, তাই তো? না, আমি বুঝি না। না, বলেন আপনি, বলেন। তার মানে আপনি একটা জিনিস দেখেন, আপনি আমার সাথে একটা লজিক্যাল ডিসকাশন করতে আসছেন যেখানে প্রেমিস মানেই জানেন না, প্রেমিস মানেই জানেন না। ইয়েস, আমি এইটা একটা উদাহরণ দিলাম দর্শকদের কাছে, বুঝছেন? আপনি যে পেঁচাইতেছেন কেন এটা আমি জানি। প্রেমিস মানে কি বলেন, আমি বুঝি না। হ্যাঁ, আমি বুঝি না। আচ্ছা ভাই, আপনি একটা ডিসকাশন করতে আসছেন, আপনি যদি এখন বলেন যে ভাই আমি প্রেমিস মানে কি এটা জানি না, তাহলে এই কথাটা কি আসলে মানে খুবই সুন্দর দেখাই? ভাই আমি একটা সুন্দর নম্রভাবে আপনাকে প্রশ্ন, ভাই প্রেমিস মানেটা কি? আপনি যদি বলতে এইটা বলতে যে আপনি আরো 10টা বাক্য ব্যয় করেন, তাহলে এই গ্লোবাল এথিজম নিয়ে আপনি, হ্যাঁ বলেন। আচ্ছা, আর যুক্তিবিদ্যাতে আপনার শব্দ শুনতে পাচ্ছি না। প্রেমিসের অর্থটা কি? প্রেমিসের অর্থটা কি বলতেছি ভাই। আচ্ছা, প্রেমিসের বাংলা হচ্ছে আশ্রয় বাক্য। অনুবাদ এই আশ্রয় বাক্য কি? আশ্রয় বাক্য আশ্রয় বাক্য শুনছি। আচ্ছা, আশ্রয় বাক্যটা কি? বাক্য ভাই, বাক্য মানে সেন্টেন্স। একটু যদি আচ্ছা, সেন্টেন্স মানে বুঝছেন তো? হ্যাঁ, সেন্টেন্স মানে তো বুঝি না। আচ্ছা, আশ্রয় বাক্যটা কি? দেখেন আসাদ ভাই, আমি খুবই হতাশ কেন জানেন? দেখেন আপনারা হচ্ছে যে সবসময় বলেন আপনারা যুক্তি তথ্য প্রমাণ দিয়ে আপনি সবকিছু জাস্টিফাই করেন। ভাই আশ্রয় বাক্যটা কি? ভাই আমার তো আশ্রয় বাক্যটা বুঝেন। সেটা বলতেছি তো, আমাকে সেই সুযোগটা দেন ভাই। আমি এই কথাটাই বলতেছি, আপনি এক মিনিট সময় দেন, আমি বলছি। দেখেন না, আপনি তো বলতেছেন আমরা কি ভাবি, আমরা যুক্তি তথ্য প্রমাণ কি বলি। ভাই এখানে নালিশ করতে আসেন ভাই, আপনারা যুক্তি মানেন না ভাই, আপনারা তো যুক্তি মানেন, তাই না? তো এখন এই যুক্তির ভিত্তিটা যদি আপনি না যুক্তি কি ধর্ম নাকি? যুক্তি কি ধর্ম নাকি মানবো? আচ্ছা, আমরা কি মানি ভাই? যুক্তি কি ধর্ম নাকি? মানা বলতেছেন কেন? আপনি যুক্তি মানেন না, তাই তো? মানা মানে কি? এই তো দেখছেন, আমারে বলেন সেটা কি ভাই যুক্তি মানা ভাই যুক্তি মানার জিনিস না, যুক্তি ধর্ম না যে মানতে হবে, ধর্ম মানার জিনিস, যুক্তি মানার জিনিস। আচ্ছা, আপনি আমার আশ্রয় বাক্যটা বোঝান ভাই। আচ্ছা ঠিক আছে, আপনাকে আশ্রয় বাক্য বুঝিয়ে দিচ্ছি, কোনো সমস্যা নেই। আশ্রয় বাক্য হচ্ছে যে আমরা যখন একটা যুক্তি গঠন করি, একটা আর্গুমেন্ট যখন গঠন করি, সেই কনক্লুশনে পৌঁছানোর যে ভিত্তিটা, সেই ভিত্তিটা হচ্ছে আশ্রয় বাক্য। অর্থাৎ যেই বাক্যগুলোর উপর ভিত্তি করে আমরা একটা কনক্লুশনে পৌঁছাই, সেটা হচ্ছে আশ্রয় বাক্য। বুঝতে পারছি ভাই? প্রেমিস, যেটাকে ইংরেজিতে আমি বললাম, বুঝতে পারছি ভাই? তাহলে আমি আপনাকে তিনটা প্রেমিস দিছি যে ইফ গড ইজ সিঙ্গুলার দেন ইসলাম ইজ ট্রু। সো আমি প্রুভ করব যে গড কিভাবে সিঙ্গুলার। সো গড সিঙ্গুলার কিভাবে প্রুভ করতে হবে, আমাকে কিছু আর্গুমেন্ট শো করতে হবে এখানে, তাই না? তো আমাকে সেই আর্গুমেন্টগুলো যদি শো করার, তো আপনাকে টাইম দিতে হবে আমাকে। সেই কারণে আমি আপনাকে বললাম যে আমি আর্গুমেন্টগুলো শো করব, এবং এখানে দেখেন আপনি কিন্তু আমার বিপক্ষে বলবেন। আমি একটা যখন ডিডাকটিভ একটা আর্গুমেন্ট যখন আমি উপস্থাপন করব, ডিডাকটিভ আর্গুমেন্ট কি বুঝতেছেন? ডিডাকটিভ আর্গুমেন্ট হচ্ছে যে যেখানে আমার প্রেমিস যদি সত্য হয়, কনক্লুশন আমার সত্য হতে বাধ্য। আমি যখন একটা ডিডাকটিভ আর্গুমেন্ট উপস্থাপন করব, আপনাকে কিন্তু সেই ডিডাকটিভ আর্গুমেন্টকে খণ্ডন করে দিতে হবে। আদারওয়াইজ আপনি এই বিতর্কে আপনার কোনো গ্রাউন্ডই থাকতেছে না। কারণ আমি এখানে পক্ষে কথা বলেছি, আমি পক্ষে যে আর্গুমেন্টটা এখানে শো করবো আপনাকে, আপনার বিপক্ষে কাজ হচ্ছে যে আমার এই আর্গুমেন্টটাকে ব্রেক করে আপনি আপনার আর্গুমেন্টটা প্রোভাইড করবেন। সো আমি আপনাকে আল্লাহর অস্তিত্ব কিভাবে প্রমাণ করবো সেটার একটা পথ আপনাকে দেখাই দিলাম। এখন আপনি তাহলে আসেন আমরা আলোচনাতে ঢুকি। আমরা প্রথমে দেখি আমার প্রেমিস নাম্বার 1, ইফ গড এক্সিস্ট। আচ্ছা, আপনার শেষ হয়েছে, আমি বলি। আচ্ছা, 30 সেকেন্ড। ইফ গড এক্সিস্ট, আমার প্রেমিসের প্রথম অংশ, ইফ গড এক্সিস্ট, দেন আমি এখন আগে প্রুভ করব গড এক্সিস্ট করে কিনা। আমার গড যদি এক্সিস্ট করে তাহলে আমার হচ্ছে প্রথম প্রেমিস সত্য, দেন আমি প্রুভ করব 2 নাম্বার প্রেমিস, দেন আমার কনক্লুশন সত্য হতে বাধ্য ডিডাকটিভ আর্গুমেন্ট অনুযায়ী। সো আমাকে সেই সুযোগটা কিন্তু আপনাকে দিতে হবে। তাহলে আপনি এখন আমি শোনেন, আপনার 30 সেকেন্ড শোনেন, আমি বুঝতে পারছি আপনি কি বলতে চাইতেছেন। আপনি একটা বিষয়, আপনার উদ্দেশ্য
আপনি বলেন। হ্যাঁ, আমি বলতেছি। দেখেন একটা আপনার উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য যদি থাকে যে আপনি বিভিন্ন টার্ম ইউজ কইরা মানে আমাদের দেশের মানুষরা তো ইংরেজি ভাষাভাষী না। আমি একটা ইংরেজি মানে ভাষা ব্যবহার করে এমন একটা দেশে থাকি। সারাদিন শুনি, প্যারা লাগে বুঝছেন? আপনি আমার দেশের ভাই। আপনি আমার ভাষাভাষী মানুষ। আমার দেশের মানুষ যদি আপনার সরল বাক্যে ফিলোসফিক্যাল টার্ম এই না, সরল বাক্যে যদি আল্লাহর অস্তিত্বটা বুঝাইয়া বলতেন, মানুষ হুম। উপকৃত হইতো। এবং হ্যাঁ, বুঝতে আপনি যে ফিলোসফিক্যাল টার্ম লেট মি ফিনিশ। আপনি যে ফিলোসফিক্যাল টার্মে যাইতেছেন, এটা তো একজন মুসলমানকে অ্যালাউ করে না। ইসলাম যুক্তি, তথ্য প্রমাণের মাধ্যমে সেটার শ্রেষ্ঠত্ব প্রমাণ করার পারমিশন দেয় না। এবং আপনি এই ফতোয়া যেকোনো শায়েখ, যেকোনো মাওলানার কাছ থেকে জানেন, তারা যদি অ্যালাউ করে, আপনি এখন একজন মুসলমান যখন আইসা এবং নামের সাথে মানে আগে নাস্তিক, আস্তিক এটা লিখা মুসলমান, আস্তিকও না মুসলমান, আপনি মুসলিম লিখছেন, আস্তিকও লেখেন নাই। এখন আপনি লিখছেন মুসলিম, ঈশ্বরের অস্তিত্বে আপনি গডে যাবেন কিনা, আপনি আল্লাহে যাবেন, এই ঈশ্বর মানে এক ঈশ্বরবাদী কিনা, আব্রাহামিক চেইনে আপনি ঢুকবেন, তারপরে আপনি আল্লাহর অস্তিত্ব যাইতে যাবেন। ওয়াই? আল্লাহর অস্তিত্ব প্রমাণের জন্য এত প্যাচ কেন? আর এটা যদি হয় তাহলে তো হতাশ হবে ভাই মুসলমানরা, যে তাহলে কি আল্লাহর অস্তিত্ব প্রমাণ করা এতটাই কঠিন? যেই 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 জিনিসটার অস্তিত্ব ছাড়া তাহলে কি 190 কোটি মানুষ বিশ্বাস করেন? আমার তো অনেক কষ্ট ভাই। যদি আল্লাহ থাকেন তাহলে ফিলিস্তিনের এই অবস্থা কেন? যদি আল্লাহ থাকেন তাহলে আসিয়া কেন ধর্ষণের শিকার হইল? আমার আল্লাহরে দরকার। ভাই আমি আল্লাহরে যদি পাইতাম, শোনেন, সে যদি তার অস্তিত্ব থাকলে তারে 2টা গালি দিয়ে বলতাম, বাইনচোদ তুই ঘুমায় থাকস কেন, এগুলো দেওয়াস না কেন? আমার এটা তার সাথে আমার লেনাদেন আছে ভাই। প্লিজ শান্ত ভাই, যদি পারেন আল্লাহর অস্তিত্ব প্রমাণ, ভাই আমি আল্লাহর অস্তিত্ব প্রমাণ করবো। না পারলে বলেন কবে আপনি আল্লাহর ভাই আমি একটা স্লাইড শো করব। নবে, না পারলে একটু দাঁড়ান ভাই। হ্যাঁ, আপনি লেখেন। যদি আপনি আমার একটু ক্লিয়ার করেন যে আল্লাহর অস্তিত্ব আপনি প্রমাণ করবেন, কবে করবেন আমরা সেদিন ডিসকাস করব। আর যদি বলেন যে না আমি আল্লাহর অস্তিত্ব প্রমাণ করব না, তাহলে সেটাও বলেন। কিন্তু আপনি একজন মুসলমান, পোস্টারে লিখছেন একজন মুসলিম, আস্তিকও না, আমার এখন এসে বলবেন আমি আপনারে বুঝতে ভুল বুঝছি। ভাই আমি তো ভাই আপনার সাথে কোনো প্রকার, আপনার সাথে আমার কোনো লেনাদেনাও নাই, আপনার সাথে কোনো আমার বন্ধুত্বপূর্ণ সম্পর্কও নাই, ভুল বোঝাবুঝি, অভিমান মানের জায়গা নাই এটাতে ভাই। আমি খুব বিনয়ের সাথে বলি, আবারও আমি আল্লাহরে আমার দরকার। হ্যাঁ ভাই, এই যে আমি আপনাকে আপনি সেটা প্রমাণের লোক কিনা আপনি বলেন, এটা করবেন কেন? আল্লাহর অস্তিত্ব প্রমাণ করবেন আপনি না কিনা? না হইলে আমি কেন আপনার পেছনে সময় ব্যয় করব? আমি আপনাকে শুনতেছি না ভাই, আপনার ওখানে শব্দে প্রচন্ড প্রবলেম হচ্ছে। মানে আপনি যদি একটু সংক্ষেপে বলতেন যে আমি বলতেছি আমি একটা জাস্ট প্রবলেম ক্লিয়ার না। আচ্ছা এখন কি বোঝা যায়? আপনার শব্দ আসছে না, আবার ভেঙে ফেটে। আপনি আল্লাহর অস্তিত্ব প্রমাণ, এখন বোঝা যায়? আপনি আল্লাহর অস্তিত্ব প্রমাণ, আপনার শব্দ এতই খারাপ যে ভলিউম বাড়াই রাখছিলাম, আমার কানের অবস্থা 12টা বাজাই দিবেন ভাই। আল্লাহর অস্তিত্ব প্রমাণ করবেন, এইটা কিন্তু এতবার একটা প্রশ্ন, মানুষ কিন্তু ভুল বুঝবে, অন্য ধর্মের মানুষরা, যে একজন মুসলমান সে আল্লাহর অস্তিত্ব প্রমাণ করার জন্য এত দানাই করতেছে কেন? আচ্ছা ঠিক আছে, আমি একটা স্লাইড শেয়ার করতেছি, মানে একটা পিডিএফ শেয়ার করতেছি। ভাই আপনি একটু বের হয়ে আবার ঢুকবেন, মানে আপনার শব্দ খুবই খারাপ ভাই, এটা মানুষও অলরেডি 40 মিনিট হয়ে গেছে। আপনি কি এখন কি আমার কথা শোনা যায় ভাই? ভাই ভয়ঙ্কর অবস্থা। এখন শোনা যায়? আবার বলেন তো। এখন শোনা যায়? এই তো, এই ভাই এখন শোনা যাচ্ছে। জি, এই এখন শোনা যাচ্ছে। জি এখন শোনা যাচ্ছে। হ্যাঁ, আমি একটা স্লাইড ওপেন করব। আপনি কি আল্লাহর অস্তিত্ব প্রমাণ করবেন ভাই? এটা একটু দেখা আপনাকে, এরপর আমি আল্লাহর প্রমাণ দিচ্ছি। ওকে, আপনার এখানে অ্যাড করে কিভাবে আল্লাহর আমারে বোঝান যে আল্লাহর প্রমাণ দিচ্ছি ভাই। আপনি একটু বের হয়ে ঢুকবেন, প্রচন্ড সাউন্ডে প্রবলেম হচ্ছে ভাই আপনার। আচ্ছা আমি বের হয়ে ঢুকতেছি, একটা মিনিট তাহলে। মানে সমস্যাটা করছে কানে। অপেক্ষাই করি, আর কি করবো। শান্ত ভাই ঢুকুক। আমার এমনিতে ঈশ্বর নিয়ত। আচ্ছা শান্ত ভাই যেহেতু নাই, কিছু তো বলতে হবে। এমনি মানে এই যে ঘুম থেকে উঠে দেখি ফিলিস্তিনের অবস্থা, আল্লাহকে খুব দরকার। শান্ত ভাই শুনতে পাচ্ছেন? জি ভাই, শোনা যাচ্ছে আমাকে? জি, আপনাকে শুনতে পাচ্ছি। হ্যালো, আবার আপনি বের হয়ে গেছেন। আমাদের দর্শক বন্ধুরা কমেন্ট করবেন, কোনো একটা কারণে উনি আবার বের। আমি দুঃখিত, এটা আসলে এই বিড়ম্বনার জন্য আমি খুবই গুরুত্বপূর্ণ একটা কাজও ছিল, কিন্তু সেটা রেখেও আমি চেয়েছি যে
যদি সন্তুষ্টিমূলক শান্ত ভাইয়ের ব্যাপারে আমার অনেক সমমনা বন্ধুরা বলেছিলেন যে এটা সময়ক্ষেপণ হবে, কিন্তু তাও আমি চেষ্টা করেছি যে যদি দেখি কিছু, আমি তো আসলে যুক্তিতর্ক লোকও না, এখান থেকে যদি কিছুটা বের করতে পারি আমার ব্যক্তিগত কারণে, মানে আল্লাহরে যদি পাওয়া যায় তাহলে তো ভালো। শান্ত ভাই, আপনাকে দেখতে পাচ্ছি না, আপনি যেটা সমস্যা আপনার ভিডিও ঠিক আছে, আপনি যদি একটু কথা বলতেন যে কি কারণে কথাটা, মানে আপনার কি ইন্টারনেটের সমস্যা? আমার এখানে আসলে ল্যাগ আমি শুনতেও পাই না, অর্ধেক কথা আপনার শুনতে পাই, অর্ধেক পাই না। তো যদি ইন্টারনেট কানেকশন খারাপ হয় তাহলে আমার মনে হয় যে আপনি নিজেও পরে একটু শুনে নেবেন যে কানে খুব প্রবলেম। জি শান্ত ভাই, একটু দাঁড়ান, আমি একটু সাউন্ড আমি আপনাকে প্রথমত খুব কম শুনতেছিলাম, অন্য যে কোনো শো এর আপনি ওই দিনে যে যুক্ত হয়েছিলেন খুব ভালো শুনছি। একটু কথা বলেন তো, একটু কথা বলেন। মিউট করে রাখছেন আপনি, আমাকে মিউট করে রাখছেন ভাই। আমি আপনাকে মিউট করি না, এটা আপনি নিজে শুনে নিন। এখানে দেখেন লেখা উঠতেছে হোস্ট মিউট ইউ। এইটা কেমনে হবে? আমার তো এখানে আমার হাতও আমার হাতে, মানে আমার এটা মনে হয় না আপনার এখানে কোনো, আপনি আবার একটু রিফ্রেশ দেন আপনার। আমি স্ক্রিনশট নিয়ে রাখছি এটা, এখানে সুস্পষ্ট লেখা আছে হোস্ট আমাকে হোস্ট মিউট করে রাখছে, মানে এতক্ষণ আমি কথা আপনাকে বলছি এই ধরনের অভিযোগ করলে এটা খুব দুঃখজনক হয়। শোনেন, আমি আপনাকে মিউট করতে যাব না, এখানে দর্শকদের কাছ থেকে আপনি দেখে নিয়েন যে তাদের কানে কি 12টা বাজছে। ভাই, আপনার মাইক্রোফোন আপনার কাছে, আমার মাইক্রোফোন আমার কাছে, আপনার অসংখ্যবার আপনাকে যদি আপনি একটু এই কথাগুলো যদি বাদ দেন তাহলে আপনার সাথে কথা বলা যাবে। যে আমি আপনাকে মিউট করব, আপনাকে আমি করতে যাব, মানে এটা আপনি রিফ্রেশ দেন, আপনার ব্রাউজারটাকে রিফ্রেশ দেন। আপনার ল্যাগের কারণে ইন্টারনেট কানেকশন স্লো হইলে অনেক কারণে এটা হইতে পারে। দেখেন, আমার এক্সপেকটেশন শান্ত ভাই আসুক তারপরেই বলি, অথবা তিনি পরে শুনে নেবেন যে তিনি অতীত ঢুকেছিলেন এবং তখন ওনার সাউন্ড ভালো ছিল। শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ, আপনাকে শোনা যাচ্ছে, এখন শোনা যায় আমাকে? হ্যাঁ, শোনা যাচ্ছে। যদি আপনি একটু কিছুক্ষণ কথা বলতেন যে আপনি আল্লাহর অস্তিত্ব প্রমাণ করবেন। হ্যাঁ, আমি আল্লাহর সাথে প্রমাণ দিচ্ছি আপনাকে। তার জন্য আমি একটা স্লাইড এখানে অ্যাড করে দিচ্ছি। আপনার এখানে প্রেজেন্টেশনের যে অপশনটা আছে সেখানে আমি একটা স্লাইড অ্যাড করে দিচ্ছি। সেই ভাই স্লাইডটা আপনার, একটু আপনাকে শো করতে পারি কি? আচ্ছা, একটা অনুরোধ থাকবে, দর্শকরাও দেখছেন, যে আপনি অনুগ্রহ করে যে এই এখানে করবেন না, মানে মাইক্রোফোনের আশেপাশে করেন না, কারণ আপনার এমনি আমি আপনাকে কম শুনতেছি, আর যখন এই হয় কান, মানে মনে হয় যে কানের মধ্যে মানে ফাটে যাবে, কারণ আমি তো আমাকেও শুনছি, আমি আমার হেডফোনে আমি আমাকেও শুনছি। তো এখন দর্শক বন্ধুরাও যখন আমি আমাকে শুনতে যাব সাউন্ড মনিটরিং এ, বা আপনাকে শুনবো, দর্শকরা আমাকে শুনছেন, আপনাকে শুনছেন, তো আপনার ক্ষেত্রে যখন ভলিউম কমায় দর্শকরা অটোমেটিক্যালি সাউন্ড বাড়াবেন। আমি যদি একটু কমেন্টটা এখানে আপনাকে দেখতে বলি যে ভাই দেখেন আপনার এখানে ফ্যাট করে, মানে আমি কি করে বোঝাই, আমি একটা এক্সাম্পল দিই, আপনি একটু ভলিউমটা কমায়েন, দর্শকরা একটু ভলিউমটা কমায়েন, কিরকম শব্দটা হয় বুঝছেন জিনিসটা? বুঝতে পারছেন এই যে খ্যাচখ্যাচানি শব্দটা? এলাও করে দেন আসাদ ভাই। জি, আপনি যদি এটা আপনার স্ক্রিন শেয়ার দাঁড়ান, হ্যাঁ, আমি আপনার স্ক্রিনটা আনছি সামনে। আচ্ছা, খুব ছোট দেখা যাচ্ছে তাই তো? এটাকে জুম কিভাবে করা যায়? আচ্ছা, আমি একটু পরে শোনাই দিই, এটা যেহেতু এখানে অনেক ছোট দেখাচ্ছে। নাকি আমি এটা বড় করে তারপর আবার অ্যাড করব? ভাই আপনি কি সময় দিবেন আমাকে? আপনি আল্লাহর অস্তিত্ব হ্যাঁ, এখানে যে আল্লাহর অস্তিত্বের প্রমাণিত এখানে আমি লিখে দিছি ভাই আপনাকে। লিখে আপনি মুখে বলতে পারেন না, দেখতে না, না, এটা তো ভাই মুখে বলা একটা একটু জিনিস, জোরে। ভাই, মাইক্রোফোনটা আপনার কাছাকাছি আনা যায়? আমি আপনাকে, আমার এখানে ফুল ভলিউম দেওয়া, কাছে আছে ভাই। তারপর আচ্ছা, আমি আবার এটা অফ করে দেন, আমি আবার অন করতেছি, মানে আবার একটা স্লাইড এড করতেছি। জি, আমি নাকি পাও দিয়ে মিউট করতেছি। আল্লাহ, তুমি যে থাকলে একটু নাইমে আসো। ভাই দেখেন প্রেজেন্ট করছি, এটা একটু অন করে দেন। আচ্ছা, ওকে, এটা না ভাই, পরেরটা। আচ্ছা, পরেরটা। হ্যাঁ, হ্যাঁ, এই দেখা আছে, দেখেন এখানে আমার প্রেমিস ইফ দেয়ার ইজ গড, এটা যেহেতু আমি ক্লাসিক্যাল থিওরি ডিসকাশন করতে আপনার নাকি সাউন্ড নাই ভাই। এটা আমি প্রথমে এক এখন কি সেকেন্ড, আমার সাউন্ড নাই? যে আছে, এখন শুনতে পাচ্ছি। আচ্ছা, তো
যেটা হচ্ছে যে ওখানে আমি বলতেছিলাম এই প্রেমিস না ভাই, কোনো একটা অজ্ঞাত কারণে আমি আপনাকে খুব কষ্ট করে শুনতেছি। দর্শকরা আপনাকে অন্য মোবাইল দিয়ে বলছেন। অন্য আরে সরি, এই ধরনের কমেন্ট। আচ্ছা, আপনি কি একটু বিপদে পড়লেন? আপনার প্রথম হচ্ছে যে এই যে প্রচুর ল্যাগও করতেছে। আপনার ভালো হবে ভাই, আপনি ইন্টারনেট কানেকশন এগুলো একটু দেখা, আমি আপনারে এত আশা করছিলাম, মানে ইন্টারনেট কানেকশনটা একটু দেখা যদি। হ্যাঁ ভাই, আমি সাউন্ড খুব কম। আর আপনি জি অন্য একটা ডিভাইস থেকে আসেন। জি, এটা থাকুক, আমি ওটা দিয়ে জাস্ট কথা বলবো। জি, সাউন্ড শোনা যায় না, এটা অনেকে, আমি কমেন্টগুলো সামনে এনে দিয়েছি এই কারণে যে আচ্ছা, আপনি যুক্ত হন। এর মধ্যে শান্ত ভাইকে আবারও বলি, শান্ত ভাই আপনার সাথে আমি আলোচনা করতে আসছি। আপনাকে আমি এটাও বলছিলাম যে আপনি চাইলে আমার অ্যাক্সেস আপনাকে দেই। হ্যাঁ, আমি কিন্তু ওইদিন বলছিলাম আপনাকে, মানে এখন তো শো চলতেছে অলরেডি, চলা অবস্থায় অ্যাক্সেস দেওয়া যাবে কিনা আমি এটা জানি না। কেন এই জন্য যে আপনি এই যে মিউট এই ধরনের আপনি করেন, মানে যখন আপনি দেখেন যে বিপদে না, আপনি আপনার স্বভাবগত কারণেই যে এইটা করছি বিভিন্ন অজুহাত দেন ও করেন। ভাই আমি আপনাকে কেন মিউট করতে যাবো? আর যদি আপনার এখানে মিউট দেখায় বা কিছু দেখায়, এখানে আপনার টেকনিক্যাল প্রবলেম হইতে পারে। যদি ল্যাগ করে, বুঝছেন জিনিসটা, যদি আপনার পর্যাপ্ত ইন্টারনেট কানেকশন না থাকে, যেমন আপনার সাউন্ডের যে প্রবলেমগুলো হয়েছে আপনি নিজে দেখে নিয়েন ভাই, ওইটা করা আমার পক্ষে সম্ভব না, কারণ সাউন্ডটা আপনার কাছ থেকে সার্ভারে আসতেছে, খ্যাট খ্যাট ফ্যাট ফ্যাট হঠাৎ করে থাম, মানে চ্যাটচারা শব্দ, এগুলো তো আমি করি নাই ভাই। মিউট আপনাকে করতে যাবো, এটা প্রশ্নই আসে না। একজনের সাথে ডিসকাস করতে গেলে কেউ মিউট করে? আপনি কি যুক্ত হয়েছেন অন্য কোনো জায়গা থেকে? আমি আপনাকে দেখতে পাচ্ছি না অন্য কোনো ইয়া। যুক্ত হচ্ছে, আপনি ব্যাক স্টেজ দেখেন আমাকে। না, ব্যাক স্টেজে আপনার দুইটা এই আসছে। জি, শুনতে পাচ্ছেন? একটা মিনিট। ওইটা থেকে কোনো আসতেছে না, অডিও। আমার মনে হয় আল্লাহর অস্তিত্ব প্রমাণ করবেন কিনা এটার জন্য আপনি কিছু একটা ওপেন। জি ভাই, একটু কথা বলেন তো। আচ্ছা ভাই, একটু কথা বলেন। জি, আমি মনে হয় এখন কিছুটা আপনি বলেন, আমি বললে তো হবে না, আপনার বলতে হবে। শুনতে পাচ্ছেন আপনি? ওইটা আবার চলে গেছে ভাই, শান্ত ভাই, ওই ডিভাইস তো নাই। কিন্তু আপনাকে শুনতে পাচ্ছি না, ওই ডিভাইসটা নাই। আবার আপনি আমার বললেন আপনার আমি এখন তো আপনি একটু বলবেন যে ওই ডিভাইসটা কি আপনি বের হয়েছেন ওইখান থেকে? মাথা নাড়লেও হবে যে বের হইছেন না? ওকে, 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 হ্যাঁ, মাথা নাড়লে হবে। জি, আমি ভাই যেটা যে ভয় পাই সেটা হচ্ছে অপবাদ। আমার অপবাদ দিয়েন না। ওকে শান্ত ভাই, আমরা একটা কাজ করি। আপনার সাথে আমি ব্যক্তিগতভাবে ডিসকাস করে নেই এবং ওই অনুযায়ী আমার মনে হয় আপনিও ওই স্ট্রিমের ব্যাপারে করেন নাই। মানে বা আপনার ইন্টারনেট স্পিডও আপনি কখনোই করেন নাই। যেহেতু আপনি অডিও, মানে আমি আপনাকে ১ম আজকে দেখছি, আমি আপনাকে চিনতামও না। ওই পোস্টারে দেখছি ছবি, ওটা থেকে বোঝা যায় না। তো আপনি যদি ওই স্ট্রিম, মানে আপনার ভিডিও সহ আসলে এটা ভালোভাবে স্ট্রিম হয় কিনা এটা আপনি চেক করেন নাই। কারণ আপনি তো অডিওতেই কথা বলেন। আমার ধারণা ছিল যে আপনি কিছু একটা বলছেন শান্ত ভাই। আমার ওই ডিভাইসটা একটু অ্যাড করে দেন। জি, শুনতে পাচ্ছি আপনাকে। ওইটা থেকে সাউন্ড আসতেছে না ভাই। আপনি ওইটা স্ক্রিনে আছেন কিন্তু সাউন্ড আসতেছে না। ভাই আমি আপনাকে অনুরোধ করি, আচ্ছা করেন। ওই আজকে আমরা শেষ করে দেই। আপনার সাথে আমি ডিসকাস করে পরবর্তীতে আমরা একদম টপিক করে ওইভাবে একটা ডিসকাশনের ব্যবস্থা করা যায় কিনা দেখা যাক। ভাই এখন কি শোনা যায় আমাকে? শোনা যাচ্ছে কিন্তু প্রচন্ড ইকো হচ্ছে। আচ্ছা, ইকো হচ্ছে, আমি ওখান থেকে বের হয়ে যাচ্ছি, তাহলে ইকো হবে না। ওকে, বুঝি নাই। ওকে, এখন আর ইকো হবে না ভাই, আশা করছি এখন সাউন্ড একেবারে ওকে থাকবে। জি, শান্ত ভাই আপনার স্লাইড আছে, আপনি নাই। শান্ত ভাই, আপনার একটা ডিভাইসও আমি দেখতে পাচ্ছি না এখানে, শুধু স্লাইডটা আছে, স্লাইড দুইটা আছে।
আমার মনে হয় শান্ত ভাই আপনি যদি শুনে থাকেন আমরা শেষ করে দেই, এটা আসলে দর্শকরা বিরক্ত হবে। আমার শো এর একটা ক্রেডিবিলিটি মানে আপনার নিশ্চয়ই আপনারও ক্রেডিবিলিটি আছে, কিন্তু আপনার পেছনে ভাই এই টাইমটা আমার ইনভেস্ট করা সম্ভব না। আমি দর্শক বন্ধুদের খুব দুঃখ প্রকাশ করি যে আপনারা কমেন্ট করছেন। আমি একটু শান্ত ভাই, আচ্ছা এই পাইছি আপনাকে, শুনতে পাচ্ছেন শান্ত ভাই? হ্যাঁ ভাই শুনতে পাচ্ছি। আচ্ছা ভাই আমার কথা তো এখন শোনা যায় তাই না? এখন ভালো শোনা যাচ্ছে। জি জি জি, প্লিজ একটু ওকে এখন এখন আমার ওই স্ক্রিনটা একটু বড় করে দেন। স্ক্রিনটা বড় করতে গেলে দাঁড়ান, জি। এইবার ঠিক আছে। ওকে আমার এখানে প্রেমিস দেখতে পাচ্ছেন জি। তাহলে আমি কি এখন 20 মিনিট কি শুরু করব? আপনি এই শুরু করবেন কিনা আপনি এটা কনফার্ম করেন যে আপনি কি গডের অস্তিত্ব না ই করে যে আপনি আল্লাহ ইসলাম। এই যে দেখেন ইসলাম এখানে লেখা আছে ভাই। আবার হইছে, আবার গেছে, মানে আপনাকে শুনতে পাচ্ছি না খুবই। ওখানে ইসলাম লেখাই আছে দেখেন আপনি। আচ্ছা হ্যাঁ, কিন্তু আপনাকে তো শুনতে পাচ্ছি না। মানে শুনতে পাচ্ছি খুবই, মানে আপনাকে খুঁজা মানে মনে হচ্ছে যে আপনি আবার ভাই আমার মানে আমার মনে হচ্ছে আমার ওই ডিভাইসটা আপনি অ্যাড করিয়েন না। ওই ডিভাইসটা অ্যাড করলেই হয়। আমার এটা দিয়ে আমি কথা বলছি, হ্যাঁ? আমি তো আপনার ওই ডিভাইস অ্যাড করি নাই। দর্শকরা তো দেখতেছে এখানে ৩টা জিনিস। একটা হচ্ছে আপনার এই স্লাইড, আর একটা হচ্ছে আপনি। এর জন্য অন্য ডিভাইস নাই, ইকো হবে কোত্থেকে? আচ্ছা ভাই, এখন হচ্ছে যে আপনি তো আমাকে শুনতে পাচ্ছেন, তাই না? আমি আপনাকে শুনতে পাচ্ছি খুবই লো। আচ্ছা আমি লো দিয়ে কথা বলি। জি আমি লো দিয়ে কথা বলছি, কোনো সমস্যা নেই। জি হ্যাঁ লো দিয়ে কথা বলতেছি। আমার এখানে তো দেখা যাচ্ছে যে আমার এখানে প্রেমিসটা কি দেখাচ্ছে যে দেখেন আমি ভাই আপনার লো এখন হচ্ছে যে আরো সমস্যা। প্যাট 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 অর্ধেক শুনি অর্ধেক না। এইভাবে এটা একটা খুব মানে প্রথম হচ্ছে যে আপনি একটা জিনিস বলতেছেন, আমি যদি ভালোভাবে না শুনি, বিরক্ত হয়ে যাই শব্দে, তাহলে এটা তো একটা মানে খুবই দুঃখজনক বিষয় হয়, তাই না? এবং আপনি নিজে এই লাইভটা দেখে নিয়েন। এখন শোনা যায়? ভলিউম স্টিল মানে অনেক দূর থেকে মনে হচ্ছে, এবং খুব ওই ল্যাগ করার কারণে যে শব্দটা হয় না, অর্ধেক শোনা যায় অর্ধেক না। আমি আপনাকে আবার একটু, যদি দর্শকরা বিরক্ত হেন না, আপনারা একটু ভলিউম কমায় রাখেন আপনাদের ইয়ের। মানে আমি আপনাকে শুনতেছি কিরকম দেখেন, এরকম। আমি জানি না এটা হইতেছে কিনা আপনার সাথে। 1 সেকেন্ড আমি একটু বোঝার চেষ্টা করি আমি আপনাকে কিভাবে শুনতেছি। এইভাবে কোনো একটা ডিসকাশন করা যায় কিনা। ধরেন সেকেন্ড, আমার এটা মানে বুঝতে মানে মাইক্রোফোন ডিসকানেক্ট হইলে, কেবলের প্রবলেম হলে যেটা হয় ওইটা কিছু একটা। ওকে ভাই আমি আপনার থেকে 5 মিনিট সময় নিচ্ছি। 5 মিনিটে যদি না হয় আমি হচ্ছে যে আজকের মতো শেষ করে দেব আর কি। বুঝতে পারছেন? ঠিক আছে, মানে 5 মিনিট তাহলে কি করব? বসে থাকবো? আমরা একটা কাজ করি, এই দীর্ঘায়িত না করে। জি আপনি তাহলে হ্যাঁ এখানে আমি তাহলে 20 মিনিট আমরা শুরু করি, হ্যাঁ? আমি আমার 20 মিনিট এখান থেকে শুরু করি। আমি এর আগে কি বলছেন এটা বুঝি নাই। আচ্ছা আমাকে কি আপনি একটু অ্যাক্সেসটা দিতে পারবেন? মানে ভলিউমটা আমার কেন কমতেছে আমি একটু এটা দেখব একটু। মানে আপনার স্ট্রিমের অ্যাক্সেসটা কি আমি দিতে আমি আপনাকে অ্যাক্সেস দিতে পারবো, সেজন্য আপনি আমাকে ইমেল অ্যাড্রেস দিতে হবে, এবং এটা লাইভ চলাকালীন অবস্থায় আপনি এটার মধ্যে ঢুকতে পারবেন কিনা এটা আমি জানি না। আচ্ছা আমি আপনাকে ইমেল দিয়ে দিচ্ছি, কারণ আমার এখানে কিন্তু সবকিছু ঠিক আছে ভাই। আমি যখনই কথা বলি আমার কিছু কথা শোনা যায়, এরপর আমার সাউন্ডটা কমে যায়, যেটা স্ট্রিমিং এ করা যেত যে হোস্ট চাইলে অপর সাউন্ড কমা দিতে পারে। এইটা আবার একটা জিনিস ভাই, আমি এই হাত নিচে নামাইতে আমার আপনার একটা ব্যক্তির সাথে কথা বলতে গেলে যদি এতগুলো ভাই, আচ্ছা আমি আপনার সাউন্ড কমাই দিলাম, এটা আপনি মনে করতেছেন, হ্যাঁ? আপনি একটু এবার বলতেছিলেন যে আপনি স্ক্রিনশট নিছেন, আমি আপনার মিউট করছি। এই যে শব্দগুলো, এই যে দর্শকরা আপনারা দেখেন, এই যে শুনতেছেন, এই যে শব্দ শান্ত ভাইয়ের ওইখান থেকে প্যাট প্যাট শব্দটা আসছে, এইটাও আমি করছি। আমি বুঝি না ভাই, আপনার শব্দ যে অর্ধেক ঠিক আছে, কিন্তু আমার সাউন্ড তো এখন শোনা যায় তাই না? ওকে আমি এখন কথা বলি, আমি স্টিল খুবই লো শুনতে পাই, আবার অনেক সময় আপনার অর্ধেক কথা শুনি অর্ধেক শুনি না। এই যে এইভাবে যদি আপনি মানে দেখেন, আমাদের এখানে কি হয়, আমি আমার অতীতের অভিজ্ঞতায় বলছি, বুঝি যে ধরেন শশা খেজুর আলারও আইসা, আরে ভাই কি চমৎকার হয়েছে, মানে ভাই এই ধরনের, বা তারপরে তারা গালাগালি শুরু করে, থ্রেট করা শুরু করে, অ্যাড্রেস ফাঁস করে দেয়, এই ধরনের ছ্যাচরামি। ভাই শোনেন, আমি একটু বলি, এই ধরনের ছ্যাচরামির পরেও আমি আলোচনা যেতে চাই, কিন্তু স্টিল আজকে দেখেন আমি আপনার সাথে আপনি কিন্তু এখানে অ্যাটাক করতেছেন ভাই। আমি অ্যাটাক করতেছি না ভাই, প্লিজ। আপনি আমারে অপবাদ দিচ্ছেন যে আমি আপনার মিউট করে ফেলি, এখন আবার বলতেছেন আপনি ঢুইকা স্ট্রিমে, মানে এখানে আমি আপনার এই শব্দের জন্য আমি দায়ী, এটা আপনি মনে করতেছেন, নিজেরটা বুঝতেছেন না যে ভাই আপনি নিজে প্রস্তুতি নেন নাই, যে প্রস্তুতির দরকার। আমার এখানে কিছু এক্সট্রা নয়েজ আসছে, সেটা আমি মানলাম, বাট আমার সাউন্ড যেটা কমে যায়, এই যে দেখেন এখন আমার সাউন্ড ফুল, এটা আমি এখানে দেখতে পাচ্ছি, বাট একটু পরে আমার সাউন্ডটা কমে যায়। সো এটা কেন কমে? আচ্ছা এই যে ভাই শান্ত ভাই, এই যে আপনি বলতেছেন আপনার এখানে ফুল, এই জিনিসটা
আপনি যে বলছেন এইটা নিজে একবার শুনে দেখেন আসলে ফুল কিনা। আপনি বলতেছেন আপনি দেখতেছেন ফুল। মানে এই ধরনের ইয়েতে ভাই আপনারে অনুরোধ করব, আপনি ইন্টারনেট কানেকশন এটা খুব সহজে চেক করা যায়। ইন্টারনেট স্পিড টেস্ট এবং একটা লাইভ স্ট্রিমের জন্য ভিডিও অন কইরা আসলে কতটুকু ইয়ে লাগে এটা দেখে ইয়ে কইরা তারপরে আপনি একটা দিনক্ষণ ঠিক করেন। এরপর আমরা প্রথমে আগে ব্যাক স্টেজে দেখে নেব যে আমাদের শব্দ বা একটা রেকর্ড করে নেব। রেকর্ড তো করা যায়, তাই না? যে শব্দ ঠিক আছে কিনা, সব ঠিকঠাক থাকলে স্পিড, তারপরে নইলে ভাই মানুষ যারা দেখতেছে, ধরেন এই মুহূর্তে আমাদেরকে প্রায় 5,000 মানুষ ফেসবুক ইউটিউব মিলে এই যে শব্দটা এই যে আসতেছে, হ্যাঁ, এগুলো আপনি শুনে নিয়েন। তো 5,000 মানুষ দেখতেছে, তো তাদের সময়ের তো একটা দাম আছে ভাই। তাদের সামনে রেখে তো আমরা এক্সপেরিমেন্ট করবো না। আমার কোনো লাইভ, আমার জীবনে কোনো লাইভে আপনি দেখাইতে পারবেন না এই যে আজকে যে এই যেটা হয়েছে, এরকম কোনো বিব্রতকর পরিস্থিতি আমি পড়ি নাই। এখন পড়ছি আমি কিন্তু আপনার দোষারোপ করিনি যে ভাই আপনি ডিবেট করতে আসছেন, আপনি সাউন্ড ঠিক করবেন না, এগুলো বা আলোচনা করতে আসছেন আপনি করবেন না, হ্যাঁ, আপনি ইয়ে করতে আসছেন, আপনার ইসলামের শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে আসছেন, আপনি এটা করবেন না। মানে এগুলো অনেক কিছু আপনাকে আক্রমণ করতে পারতেন, আমি করিনি। আপনি আমার আক্রমণ করছেন, আপনারে আমি মিউট করে দেই, আমি ভলিউম কমাইয়ে দেই, আপনার ওইখানে খ্যারখ্যার মানে যা কিছু হইতেছে আমার দায়ী করতেছেন। শান্ত ভাই, এটা কিন্তু এরকম হইলে আসলে আলোচনা করা যায়। আমার পাশে দেখেন ইন্টারনেট কানেকশনের তো নেটওয়ার্কের যে অপশনটা দেখা যাচ্ছে, আপনি সেটা দেখেন আমার এখানে কিন্তু ফুল। এটা আপনি দেখেন আমার প্রোফাইলের পাশে কিন্তু এটা আপনি দেখতে পাবেন, দর্শকরা দেখতে পাবে না। আমার প্রোফাইলের পাশে মানে নামের পাশে দেখেন যে 4টা আইকন দেখা যাচ্ছে, যেটা হচ্ছে ফুল, মানে ইন্টারনেট কানেকশন একেবারে ফুল, বুঝতে পারছে? সো এখানে সাউন্ড সমস্যাটা আমি আপনাকে বলি, হতে পারে আমার এখানে কিছু সমস্যা আছে যে সাউন্ডটা হচ্ছে এক্সট্রা, হ্যাঁ আমি বুঝলাম, সেটা আমার এখান থেকে হচ্ছে, বাট আমার সাউন্ড যে কমে যাচ্ছে এটা আমি এই কারণে কমে শুধু যাচ্ছে না, কমে শুধু যাচ্ছে না, কমে যাচ্ছে, বেড়ে যাচ্ছে। এই যেমন এখন আমি ফুল ভলিউম, আমি ফুল আমার ডিভাইসের যত আছে, এই হেডফোনটা হচ্ছে যে সাউন্ড ইয়ার জন্য বিশেষ হেডফোন, যাই ছোট কিন্তু মানে অনেক লাউড। আমি সব কিছু দিয়া এরকম খুব কষ্ট করে শুনতেছি আপনাকে। তো আপনি যদি একটু নিজেও কমেন্ট অন করে রাখছে এই কারণে যে মানুষ যেন এই যে আচ্ছা যাই হোক, আক্রমণ করেন না। অনেকে বলছে আল্লাহ সাউন্ড ঠিক করেন না কেন। তো স্ক্রিনটা একটু সামনে নিয়ে আসেন, আমি একটু স্ক্রিনটা। কিন্তু আপনি আমার এটা বোঝান যে আমি আপনার সাথে এইভাবে কিভাবে করবো? আমি আপনার অর্ধেক কথা শুনি না, এত লো। আপনি যদি নিজে কখনো এটা বেসিক জিনিসটা এটা যদি আপনি নিজে কখনো এক্সপেরিমেন্ট করতেন, তাহলে পরে এটা আলোচনা মানে ডিসকাশনটা হচ্ছে যে দেখেন আপনার সাথে আপনি যখন হানাতে উত্তর দেন, শুনতে পান কি না বা কি, এগুলো ধৈর্য নিয়ে আমি অনেকগুলো উত্তর দিই, কিন্তু একটা ডিসকাশনে আপনার পয়েন্ট বুঝলাম না, আপনি কি মেক করতে চাইছেন, এটা ইন্টারাপশন হবে। আমার যুক্ত হইছি আজকে, তাহলে আমি সেই বাজার থেকে যুক্ত হইছি লাস্ট ওয়ান, জাস্ট এ মিনিট। আপনি যে এটাও যে কি বলছেন এটা আমি বুঝি নাই। আমি যদি দর্শকরা বুঝে থাকেন তাহলে আমার একটু জানায়েন ভাই যে আপনারা বুঝছেন কিনা, আপনি কি বলছেন। আমি কিছু মনে করেন, আমি শুনছি ব্লাউজ, এখন এরকম যদি হয়, শান্ত ভাই চলে গেছেন, এখন এটাও যদি আমার দায় করেন, আমার 2টা হাত বোতায় দর্শকরা দেখতেছেন ভাই, আমি পা দিয়া আমি কন্ট্রোল করতেছি না। আর আমার এই লাইভ স্ট্রিম, আমার সাথে যারা ডিবেট আলোচনা বা যাই হোক না কেন, আমার ব্রাদার রাহুল নামের একজনের সাথে আমার ডিবেট হয়েছে, আরেকজন আছে কিছু, আমি নাম ভুলে গেছি, তিনি ফাতরা লোক, তাও আমি দেখেন এই অভিযোগ কেউ করতে পারে নাই। মানে শান্ত ভাই, আমি আপনার আর তাহলে আমরা শেষ করি যে শান্ত ভাই স্লাইড মানে এটা যাই হোক, দর্শক বন্ধুরা আপনারা ভালো থাকবেন। আমি শান্ত ভাইয়ের সাথে ব্যক্তিগতভাবে কথা বলে দেখবো যে আসলে উনি আল্লাহর অস্তিত্ব প্রমাণ করতে আগ্রহী হবেন কিনা। যদি হন নিশ্চয়ই ভালো। আমার খুব দরকার ছিল আল্লাহকে, মানে এটা নিশ্চয়ই আপনাদেরও দরকার যারা মুসলমান আছেন। আপনারা চিন্তা করেন এই যে ফিলিস্তিনে যেভাবে মানে যারা আল্লাহ খোদা কিচ্ছু বোঝে না, বোঝার বয়স হয় না, সেই মানুষগুলোকে হত্যা করা হচ্ছে বোথ সাইডে। 7th of October দেখেন নাই? এখন তো হামাসের সন্ত্রাসীরা পারতেছে না, তাই করতেছে না। হ্যাঁ, পারলে তো 7th of October যখন শিশু নারী ধর্ষণ দেখেন নাই কি করছে তারা। তো তাদের এই ক্ষমতা নাই বইলা তার এখন অনেকে বলতেছে যে ইরান হামলা করুক, আলহামদুলিল্লাহ বলতেছে, আল্লাহু আকবার বলতেছে। এগুলো এই সময় আসলে আল্লাহর খুব দরকার। এখন ধরেন ঈশ্বর, সে তো ঈশ্বর বলতে গেলে যেমন খ্রিস্টানরা বললো গড, সে তো তার অনুসারীদের দেখবে, আল্লাহর দরকার। তো শান্ত ভাই নিশ্চয়ই করবেন। আর শান্ত ভাই বোধহয় যুক্ত হওয়ার চেষ্টাও বোধহয় করছেন, আসছেন, বেরোতে যাচ্ছেন। শান্ত ভাই, আমি আর করতে চাই না যে মানে আমি 5 মিনিট 10 মিনিট আপনি যা বলছিলেন আমি আপনি নিজে দেখে নিয়েন, আপনার ধারণা হয়ে যাবে। আমি যেটা আপনি মনে করতেছেন, আমি জানি না আপনার ভৌগোলিক কারণে, আপনি কোন অঞ্চলের মানুষ, মানে ভৌগোলিক কারণে কিছু থাকে আর কি। তো সেটা আমি সবার থাকে না, কিছু মানুষের থাকে। তো সেইটাও মানে অজুহাত
দোষ দেওয়া, এই যে একটা ছেলে আছে আমরা দেখি বর্তমানে যে নাকে কান্দে, যার নাম কি যেন বলছিল, গোস্ত কমা মাসুদ, এরকম নাকে কান্দা, মানে এই যদি থাকে, আপনি ওই এলাকার যদি হয়ে থাকেন, এরকম আমি সমন্বয়ক এদের মধ্যে অনেকগুলো দেখা যায় একই কাজ করে, কিছু হইলে কান্দে বা ইয়ে করে, তো সেরকম টা না করাটাই ভালো। আর আমি শেষ করি, দর্শক বন্ধুদের ধন্যবাদ যে ছিলেন। আর যদি আপনাদের মধ্যে কেউ থাকেন শান্ত ভাইয়ের মতো, তিনি তো র্যান্ডম লাইভে ঢোকেন, আমাদের শনিবারে শো আছে ইসলাম বিষয়ক প্রশ্নোত্তর পর্ব, ওইখানে আপনি ঢুকে যদি কেউ মানে এরকম আল্লাহ আছেন এটা প্রমাণ করতে পারেন, যদি কেউ হিন্দু ধর্ম থেকে আসেন ভগবান আছেন, ভগবান আছেন এটা প্রমাণ করতে পারলে ভালো হয়, ওটাও দরকার। বৌদ্ধ ধর্মের যেহেতু ঈশ্বরের কনসেপ্টই নাই, বৌদ্ধ ধর্মের ব্যাপারে তো এখন বৌদ্ধ ধর্মের হিসেবে তো আমি আস্তিক, মানে বৌদ্ধ ধর্মটাকে যা তারা যেভাবে দেখে, মানে মূল গৌতম বুদ্ধের যে কথাবার্তাগুলো, সেগুলো তো বেশিরভাগের সাথে আমি একমত, তাহলে তো বেশিরভাগের সাথে একমত, তো ওই হিসেবে তো আমি নাস্তিক। তো বৌদ্ধ ধর্মের আমাদের এই বাংলাদেশে যেহেতু বুদ্ধিস্টরা আছেন, তো তাদের সাথে আমি বিতর্কের কিছু নাই, টুকটাক আছে ওগুলো নিয়ে, আর মানে তো এরকম কেউ থাকলে আসবেন, আর আল্লাহর খুব দরকার, বিশেষ করে আল্লাহকে খুব দরকার, তো নিশ্চয়ই আলোচনা হোক, তর্ক হোক, তর্কের মাধ্যমে, আলোচনার মাধ্যমে অন্ততপক্ষে খুন খারাপি এই ধরনের আসে না। আর শান্ত ভাইদের মতো যারা মনে করেন যে তারা ইসলামের দাওয়াত দিচ্ছেন, বা আরো যারা আছেন, রাহুলকে ডেকেছি কয়েকবার, আর আসে না, এবং ইমরান বিন বশির ভাই কত ডিসকাশনের জন্য ডাকছেন, ডিবেটে তো বাদ দেখ। তারপর দেখলাম যে ওখানে আহমদুল্লাহ কেউ কেউ বলতেছেন যে ভাই আপনারা কি শুরু করছেন, আহমদুল্লাহ তো হেগে দিছে, মানে তার একটা প্রশ্ন করছে, সে তার মেজাজ দেখা মানে, এবং বলতেছে যে হ্যাঁ এই সে শুধু কান্নাকাটিটাই করলো আর কি। এটা সে বলার গাটস রাখলো না যে না আমরা ডিবেট করার সাহস নাই, অথবা দায়িত্ব এড়াইতে পারে, ইসলাম এই ডিবেটকে অ্যালাউ করে না, যে অন্য মোল্লারা এটা করে আর কি। বললেই দেখেন, এই যে মুফতি সাহেবরা যখন এসে বলেন, মুফতি মাসুদ, মুফতি ইমরান, যে আসেন আলোচনা করি, তখন মোল্লা মুন্সির কাছে তাদের অনুসারীরা যায় যে আসো ডিবেট করতে, হ্যাঁ, তখন তারা বলে না ইসলামে জায়েজ নাই, ডিবেট করা যাবে না, নাস্তিক মুরতাদের সাথে আবার কিসের ডিবেট। এখন মুফতি ইমরান সাহেব নিজেকে নাস্তিক তো বলেনই নাই, তিনি সংশয়ে আছেন, এবং তিনি এখন পর্যন্ত স্টিল নিজেকে মুসলমান বলেন। এই রাহুলের মতো ফাতরাগুলা তারে বলে নাস্তিক, নাস্তিক বলে সে ভিডিও বানাচ্ছে, মানে তাদের হয়তো বিভিন্ন অপবাদ দেওয়া, এই অপবাদ দেওয়াটাই হচ্ছে তাদের ধান্দা। অপবাদ না ভাই, আসেন উন্মুক্তভাবে আমরা ডিসকাস করি, আমরা জানার চেষ্টা করি। আল্লাহ থাকলে আমার চেয়ে বেশি আনন্দিত কেউ হবে না। জীবন যৌবন ত্যাগ কইরা, মানে চিন্তা করেন পরিবারের সদস্য, আমার আত্মীয় স্বজন, কেউ আমার সাথে, মানে এইটা একটা মানুষের জীবন হইতে পারে কি? আমার দেখেন এই পরিবার পরিজন বলতে কেউ নাই, একটা মানে ধরেন বিয়ে শাদী করা, সন্তান, এই বয়সে তো সন্তান থাকার কথা। তো মানে আমি যদি দেশে ফিরে যেতে পারতাম, আমাদের গ্রামের মানুষজন আমাকে অ্যাকসেপ্ট করে নিত, বাবা মারা অ্যাকসেপ্ট করে নিত, তাদের সাথে তো আমার কোনো বিরোধ নেই, আমি তো কারো ধর্ষণ করে নেই, চুরি করে নেই, ডাকাতি করে নেই, কেউ বলতে পারবে না। যদি কেউ এই লাইভ দেখে থাকেন বলেন যে আমি আপনার কোনো টাকা পয়সা মারিয়ে দিছি, যদি এটা হয়ে থাকে আপনি আমার বললেন, প্রমাণ দিন, আমি আপনার টাকা ফেরত দিয়ে দেব। আমার জানা মতে আমি কারোর কাছ থেকে কোনোদিন কোনো প্রতারণা, মারামারি, খুন, কেউ বলতে পারবেন না যে আমি কারো একটা থাপ্পড় দিছি, মারছি ধইরা, এটা বলতে পারবেন না। আমারে কেউ মারছে না এমন কেউ বলতে পারবেন না। তো আমি কেন ভাই, আমি কেন আমার এত বড় বাড়ি, আমি সেখানে এই বিভিন্ন পশু পাখির সাথে থাকতাম, কত ভালো লাগতো। আমি দেশে ফিরতে চাই। আমি অনেকে বলেন যে আমেরিকা, এই ইউরোপে, ভাই আমরা যারাই যেখানেই আছি না কেন, নিজের দেশের চেয়ে গুরুত্বপূর্ণ, কারণ ওইখানে আমি বড় হয়েছি, ওইটা আমার অস্তিত্ব। এখন এই শেষ বয়সে এসে আমি এই ঠান্ডার দেশে ভাই এগুলো ভাল লাগে না। আমি বিনয়ের সাথে অনুরোধ করি ভাই, আপনারা যদি আল্লাহর অস্তিত্ব থাকে আমাদের প্রমাণ করে দেন, আমরা মুসলমান হয়ে যাই। আমি অন্তত আমার কথা বলি, মুসলমান হইলে পরে ভাই, এখন যদি বলেন জোর কইরা আপনার, মানে আমার নিজের দেশে থাকার জন্য কম্প্রোমাইজ করতে হবে, নামাজ পড়তে হবে, আল্লাহ আছেন এটা স্বীকার করে, তো ভাই ব্ল্যাকমেইলিং ভাই। আমি সত্যিই চাই, একদম বিনয়ের সাথে বলি, আমি আমার দেশে ফিরতে চাই। এটা আমার আকুতি, এটা আমার চাওয়া। আমি আমার নিজের দেশকে খুব মিস করি। আমি আমার ভাষাভাষী মানুষকে মিস করি। আমাকে সাহায্য করেন, আমাকে মুসলমান হওয়ার জন্য সাহায্য করেন। এইখানে আমার কোনো রাগ ঢাক নাই ভাই, এই কোনো কিছু পাওয়ার জন্য ভাই এত সুন্দর জীবন ছেড়ে, এত সুন্দর পরিবেশ ছেড়ে আমি নিজেকে নাস্তিক বলি না। এটা একদম আমার মনের কথা, এর চেয়ে কোনো সত্য পৃথিবীতে নাই। আমাকে সাহায্য করেন আপনারা প্লিজ। এইভাবে মানে আমি দুঃখিত, আমি